আরেকটা দেখি তো বলবো Yes. Actually এটা কি গেল কথা? ঠিক আছে রবার্ট ফ্রস্ট কি বলে রবার্ট ফ্রস্ট হচ্ছে আপনি প্লিজ আগে কথা বলুন একটু দ্রুত বলে যাবো এখানে আমাদের করতে হবে আর্টিকেল কি করতে হবে আর্টিকেল রবার্ট ফ্রস্ট ছিল ইংরেজি মানে রবার্ট ফ্রস্ট ছিল ইংরেজি কবি কি কবি ইংরেজি কবি ঠিক আছে তাহলে রবার্ট ফ্রস্ট অ্যানোমো না এখানে আর্টিকেল অ্যানোমো না অ্যান আমেরিকান কারণ মেডিকেল লিখতে আমেরিকান লিখতে বাউল আছে না তাহলে এটার উচ্চারণটা কিন্তু আমেরিকান না আমেরিকান ঠিক আছে যদি ইউ ওয়ান্ট টু স্পিক ইন নেটিভ স্টাইল তাহলে রবার্ট ফ্রস্ট এন্ড ম্যারি ক্যান ফাইট এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি এটা কিন্তু অ্যাপোজিটিভ ইউ ক্যান সি देयर ইজ কমা একটা কমা আছে না আপনার রবার্ট ফ্রস্ট পরে একটা কমা আছে নি কমার পরে যে ইনফরমেশনটা দিছে ওই ইনফরমেশনটা কার বিষয় রবার্ট ফ্রস্টের বিষয় না সো উই ক্যান সে দ্যাট দা information after comma is appositive of Robert Frost ঠিক আছে না তার মানে কমার পরে যে an American fight একজন আমেরিকান কবি এই কথাটা হচ্ছে রবার্ট ফ্রস্টের অ্যাপোজিটিভ কথা বুঝে গেছে তাহলে অ্যাপোজিটিভ কে আমরা we can define appositive in another way by forced modifier তাহলে অ্যাপোজিটিভ মানে হচ্ছে কি ফোর্সড মডিফায়ার অ্যাপোজিটিভ মানে কি ফোর্সড মডিফায়ার মানে যেটা পিছনে বসে সামনে লোককে বুঝাবে ঠিক আছে না এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো তাহলে an American fight কে রবার্ট ফ্রস্ট না তাহলে an American fight আমরা এখানে রবার্ট ফ্রস্ট কি হিসাবে ধরতে পারি অ্যাপোজিটিভ এটা অপশন দিকে এটা তোরা এবার আসো জন নাকি ভিউ হিজ ইমেজ তিনি একটা ছবি এঁকেছেন ফ্রম ইমেজ মানে হচ্ছে প্রতিচ্ছবি বা ছবি এটা মনে মনে হইতে পারে আবার চিত্র তাহলে ইমেজ ড্র হিজ ইমেজ ফ্রম ফ্রম নেচার নেচার কি থেকে এখানে তুমি দা দিলে হবে ফ্রম দিতে হবে কথা কি বুঝতে পারছো ফ্রম দা নেচার দিতে হবে অথবা ফ্রম নেচার দিলে প্রত্যেক দাও আর দা দাও আর্টিকেল কারেক্ট কথা কি বুঝে গেছে এবার চলে আসো হিজ ফাইন্স তার মানে হচ্ছে রবার্ট ফ্রস্ট ছিলেন মানে ইংল্যান্ডের অথবা মানে ইংরেজি কবি হিসেবে মানে ফকরেজি কবি নেচার পয়েন্ট অফ নেচার পয়েন্ট অফ কি নেচার আমাদের পয়েন্ট অফ নেচার কে জসীমউদ্দিন ফল্লি কবি মানে গ্রাম বাংলাকে নিয়ে তো লিখছে নাকি ফকরেজিকে দিয়ে লিখছে ঠিক আছে না এবার চলে আসো তাহলে হিজ ফাইন্স তার কি গুলো তার কবিতা গুলো এরপর হচ্ছে কনভে অর্থ কি জানেন কনভে অর্থ জানানো মানে কাউকে মানে ওই যে আমরা বলি না ওই যে তুমি তোমার আপুর শ্বশুর বাড়িতে গেলে তোমার মই নি কয় মানে আপুর শাশুড়িরে কি কই আমরা এরকম কইও হ্যাঁ ঠিক আছে সেটা তো আমি ওই দিকে আসতে তুমি তাড়াতাড়ি আগে দিকে করি মানে তোমার আপুর শাশুড়ি বলে না এরকম পুত্রা বা এরকম তোমার ইয়ের কাছে তোমার মায়ের কাছে আমার সালাম বলিও এটাকে বলে কনভে মানে জানিয়ে দাও কনভে ঠিক আছে তাহলে ইমেলের কাছে থাকে ইমেল কনভে মাই বেস্ট রিগার্ডস ঠিক আছে না হ্যাঁ আমাদের রেখে দেন এবার আসেন কালি তুমি গায়া লাগে না না তোমরা এরকম বললো সব মেসেজ করো রেডি প্লিজ আরে কি দেখেন হিজ পয়েন্টস কনভে তার কবিতাগুলো জানায় কি জানায় ওয়াইড রেঞ্জ অফ ইমোশন এখানে দা ওয়াইড হবে নাকি এ ওয়াইড রেঞ্জ হবে তুমি এখানে ক্রস দিলেও সঠিক এ ওয়াইড রেঞ্জ দিলো মানে একটা ব্যাপক পরিমাণে একটা সংখ্যক বিশাল পরিমাণে ঠিক আছে না তাহলে আমরা কি এখানে বলার সময় কি একটু মানে এটাকে যদিও এটা মানে কংক্রিট নাউন না যদি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যাপক পরিমাণে এটাকে কিন্তু আমরা মানে কমন নাউন হিসেবে ব্যবহার করতেছি যে একটা ব্যাপক পরিমাণে ঠিক আছে না এই দৃষ্টিকোণ থেকে তুমি যদি এ দাও তাহলে সঠিক আর যদি ক্রস দাও তাহলে সঠিক কথা কি বুঝে গেছে মানে এ ওয়াইড রেঞ্জ অফ ইমোশনস মানে তার কবিতার ভিতরে প্রচুর কি থাকে আবেগ থাকে কি থাকে আবেগ ইমোশনস আর ভেরিয়াস কাইন্ডস হ্যাঁ বিভিন্ন ধরনের ইমোশন আছে স্যাড ইমোশন আছে এরপর হচ্ছে ফানি ইমোশন আছে রিয়ালিস্টিক ইমোশন আছে না এরপর হচ্ছে ইমোশন such as লাভ ইমোশন এন্ড হ্যাপিনেস সুখের ইমোশন গ্রিফ দুঃখের ইমোশন এন্ড কি অ্যাঙ্গার রাগের ইমোশন লোনলিনেস একাকিত্বের ইমোশন এন্ড নস্টালজিয়া মানে কি আমরা কোনা মানে তোমার আত্মীয়স্বজন কেউ যদি বিদেশে যাতে মানে দৃষ্টিগুলো বলে হাফ ফরান ফুডের হৃদয় কাঁদে এটাকে বলে নস্টালজিয়া মানে গৃহ কাতরতা অক্ষরে দিবেন
গৃহ কাতরতা কি বলে? গৃহ কাতরতা এটা মানে নস্টালজিয়া কি বলে? যার ভিতরে নস্টালজিয়া থাকে সে হয় নস্টালজিক কি বলে? নস্টালজিক মানে গৃহ কাতর, যার প্রিয়জনের প্রতি, তার যার দেশের প্রতি, যার আত্মীয়স্বজনের প্রতি মায়া মমতা কাজ করে দূরে চলে গেলে এটাকে বলা হয় নস্টালজিয়া, এক ধরনের প্রীতি। কথা কি বুঝে গেছে? তাহলে বলতে দেখো সব, তাহলে আমরা কত ধরনের ইমোশন পাইছি? আমরা ইমোশন পাইছি, স্যাড ইমোশন পাইছি, লাভ ইমোশন পাইছি, হ্যাপিনেস ইমোশন পাইছি, ইমোশন অফ গ্রিফ পাইছি, ইমোশন অফ অ্যাঙ্গার পাইছি, ইমোশন অফ নস্টালজিয়া পাইছি। ঠিক আছে না? তাহলে এগুলা কিসের নাম? ইমোশন। এবার দেখেন ফ্রোস্ট মানে রবার্ট ফ্রোস্ট। ফ্রোস্ট উইন নাকি ওন? ওন এটা নাকি জিতেছিল? জিতেছিল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট নাকি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট? তাহলে রবার্ট ফ্রোস্ট ওন জিতেছিল পুলিৎজার। পুলিৎজার একটা পুরস্কার আছে, তোমরা তো শুনছো পুলিৎজার? পুলিৎজার পুরস্কারটা সাহিত্যের জন্য, সাহিত্যে দেয়া হয় এটা। ঠিক আছে? এরপরে এটা মনে করো সারা বিশ্বের মধ্যে সাহিত্যের মধ্যে 2 নাম্বার পুরস্কার, নোবেলের পরে হচ্ছে পুলিৎজার পুরস্কার। কথা কি বুঝে গেছে নাকি? তাহলে বলতেছে দেখো, তাহলে রবার্ট ফ্রোস্ট ওন পুলিৎজার প্রাইজ। এখন এই পুরস্কারটা তোমরা কি নোবেল পুরস্কার লেখা না? এই নোবেল পুরস্কার হবে নাকি দা নোবেল পুরস্কার? দা নোবেল প্রাইজ। দা নোবেল প্রাইজ বিশেষ একটা না? তাহলে এখানে তা হবে দা পুলিৎজার প্রাইজ। বুঝতে পারছো? এরপর চলে আসো, এরপরে এই নাম্বারে কি বলছে আবার? ড্যাশ দা হাইস্ট। দেখো এখানে কি হবে? দা হাইস্ট, কারণ আমরা যদি এখানে দাও কি বলেন? দা হাইস্ট। এখন এখানে কেন দা হবে? হোয়াট ইজ দা রুল অফ বিং দা হিয়ার? এখানে দা হওয়ার শুরুটা কি? এখানে we know that before superlative of adjective we use article the, ঠিক আছে না? আমরা adjective এর superlative এর article the লিখি না? তাহলে যেমন কি বিউটিফুল, মোর বিউটিফুল নাকি মোস্ট বিউটিফুল? তাহলে এটা article কি? দা ওয়ান অফ দ্য ডিগ্রি করে দিতে মনে আছে? দা ওয়ান অফ দ্য বসে না superlative এ? তাহলে এখানে হাই নাকি হায়ার নাকি হাইয়েস্ট? তুমি লিখবে দা লিখবে না? the highest কি বলতে পারো নাই? the highest award for literature। এখানে ক্রস দিলে হবে ফর লিটারেচার মানে কিসের জন্য? সাহিত্যের জন্য। দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার পুলিৎজারটা, এন্ড জার্নালিজম এবং সাংবাদিকতার জন্য। তাহলে এখানে আমাদের এক নম্বর কি হবে? ফর লিটারেচার, ক্রস দিলে হবে দা দিলে ফর দা লিটারেচার অথবা ফর লিটারেচার। কথা কি বুঝে গেছে নাকি? তবে এখানে এক নম্বর উত্তর হবে ক্রস, ফর লিটারেচার, সাহিত্যের। ঠিক আছে নাকি? সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে কোনটা? পুলিৎজার। কি বলেন? পুলিৎজার পুরস্কার। এরপরে এন্ড জার্নালিজম, এটা শুধুমাত্র সাহিত্যে দেওয়া হয় নাকি সাংবাদিকতার জন্য? এরপরে ইন ড্যাশ ইন ইউএস, ইন ইউএস। এন্ড ইউএস, ইউএস মানে কি? ইউনাইটেড স্টেট। তাহলে এখন ইউনাইটেড স্টেট এখানে কি বুঝবে? দা বুঝবে না? যখন কোন, খেয়াল রাখবা, যখন কোন এগুলো হচ্ছে কি অ্যাক্রোনিম বলছিলাম না? যখন কোন সংক্ষিপ্ত রূপ দ্বারা ভৌগোলিক জায়গাকে বোঝাবে। কি কাকে বোঝাবে? ভৌগোলিক জায়গা। ভৌগোলিক। তাহলে ইউনাইটেড স্টেট একটা কি ভৌগোলিক জায়গা না? তার আগে কি বুঝবে? বলতে করি দা ইউএস মানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার কোনটা? পুলিৎজার। সাংবাদিকতার জন্য এখানে দেওয়া হয় এটা। এটা স্যার তো অ্যাক্রোনিমে কিন্তু যদি ধরেন কোন প্রতিষ্ঠান বুঝে এগুলো আমরা এখানে আলোচনা করছিলাম না? যখন তুমি পুরোটাকে একটা ওয়ার্ডের মতো বলবা তখন তার বাড়িতে কি বুঝবে? হ্যাঁ, যেমন আমরা যদি বলি ইউনিসেফ তাহলে দা হবে। আর যদি তুমি যদি বলো যেমন যদি আমি বলি ইউকে, এখানে কি দা হবে? না। তবে ইউকে আবার ইউকে পুরো দা বুঝবে, কারণ ইউকে ইজ এ জিওগ্রাফিক্যাল লোকেশন। ঠিক আছে না? এর একটা ভৌগোলিক অবস্থান আছে না যুক্তরাজ্য, এটা বুঝবে। যেমন আমরা যদি বলি WHO, হু, WHO, এটা যদি বলি WHO এটা রেখ করো, পুরো আর্টিকেল বুঝবে না। বাট তুমি যদি বলো হু, তাহলে তার আগে কি বুঝবে? বলতে পারি এটা কি দিনকে আলোচনা করছিলাম না? মানে অ্যাক্রোনিম গুলো যখন তুমি ওয়ার্ডের মতো সাউন্ড করবে তখন তার আর্টিকেল দা বুঝবে। আদারওয়াইজ if you sound them as far as letter, যদি তুমি এদেরকে বর্ণের মতো উচ্চারণ করো তাহলে তার আর্টিকেল বুঝবে না। তো এখানে আমরা তো ইউএস, হ্যাঁ ইউএস তো এখানে we are pronouncing as letter, but we have to give article the because this is the name of the geographical location. ঠিক আছে না? এটা একটা ভৌগোলিক অবস্থানের নাম না? এই জন্য এখানে দা। কথা কি বুঝতে পারছো? এরপর চলে আসা হি ওন, তিনি দিতেছেন this prize in poetry, তিনি কবিতার জন্য এই পুরস্কারটা দিতেছেন for 4 টাইম। কয়বার? 4বার। বাট পিপল
পারো কান্ট্রি, হুইচ কান্ট্রি ইজ ইট, এটা কোন দেশ, এটা হচ্ছে ওই দেশ, মানে ওর দেশ, এখানে ওর দেশ না, তাহলে ওর দেশ কারণ আমরা এখানে নির্দিষ্ট করি মানে রবার্ট ফ্রস্টের দেশ আর কি, কথা বুঝছেন নাকি, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। তাহলে অ্যাক্রস দা কান্ট্রি হার্ড হিম হোয়েন, মানে পুরো দেশের মানুষ তার কথা শুনেছে, হোয়েন হি রিসাইট, নাকি রিসাইটেড, রিসাইটেড হিজ পোয়েম, রিসাইট মানে আবৃত্তি করা, তিলাওয়াত করা বলতে পারি আমরা, কথা কি বুঝছেন নাকি, এই রিসাইট হচ্ছে কি তিলাওয়াত করা বা আবৃত্তি করা, রিসাইটেশন মানে তিলাওয়াত, ঠিক আছে। যখন তিনি আবৃত্তি করেছেন হিজ পোয়েম, তার কবিতা দ্য গিফট অফ আউটরাইট, দ্য গিফট অফ আউটরাইট, মানে এটা তার একটা কবিতার নাম আর কি, ঠিক আছে নাকি, অতিরিক্ত বা মানে অনধিকারের উপহার, অনধিকারের কি উপহার, এটা তার একটা কবিতা। At President John F. Kennedy's inauguration in January 1961, 1961 সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি, বুঝছেন, জন এফ কেনেডির মানে তার অভিষেক অনুষ্ঠানে, ইনঅগুরেশন সেরেমনি মানে কি অভিষেক অনুষ্ঠান, বুঝতে পারতো, কোন মানে ইনঅগুরেশন মানে উদ্বোধন, ইনঅগুরেট তো কি করা উদ্বোধন করা, তাহলে ইনঅগুরেশন মানে কি উদ্বোধন, তো ইনঅগুরেশন মানে উদ্বোধন মানে তো অভিষেক, অভিষেক না, মানে কারণ তার মানে জন এফ কেনেডি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার অভিষেক অনুষ্ঠানে তিনি এই কবিতাটা আবৃত্তি করতেন, কে রবার্ট ফ্রস্ট। এরপর চলে আসো ফ্রস্ট নাই, ফ্রস্ট বললো পোয়েট্রি মেক্স ইউ রিমেম্বার, তাহলে পোয়েট্রি মানে কি কবিতা, তাহলে এখানে দা পোয়েট্রি হবে নাকি পোয়েট্রি হবে, শুধু পোয়েট্রি হবে, শুধু পোয়েট্রি, এখানে ক্রস হবে, কথা বুঝছেন নাকি, কথা বুঝতে পারছো, পোয়েট্রি কবিতা বলি মেক্স ইউ রিমেম্বার হোয়াট ইউ ডিডন্ট নো ইউ নিউ, মানে দেখো কি বলছে, মানে উনি ওনার ইয়ের মধ্যে বলছে, মানে তিনি বলছেন যে পোয়েট্রি কবিতা মেক্স ইউ রিমেম্বার, তোমাকে স্মরণ করিয়ে দিবে হোয়াট ইউ ডিডন্ট নো, যেটা তুমি জানতা না, ইউ নিউ, মানে যেটা তুমি মানে তুমি জানো না বলে যেটা জানো, যেটা আমি জানি না সেটাই তোমাকে কি করে দিবে স্মরণ করে দিবে, কথা ভিতরে কথা না, কথাটা বুঝতে পারছো, মানে এটা আমি জানি না, মানে এটার মানে হচ্ছে কি আমি এটা জানি না, এই কথাটা আমাকে স্মরণ করে দিবে, তার মানে তোমাকে কবিতা তোমাকে শিক্ষা দিবে যে তুমি কতটুকু জানো, মানে তুমি কতটুকু পর্যন্ত তোমার কথা বলার স্পর্ধা আছে, তুমি মানে তোমার জ্ঞানের দৌড় কতটুকু এটা তোমাকে স্মরণ করে দিবে, মানে এখানে কি বলছে দেখেন, এই লাইন ভিতরে বড় একটা রহস্য আছে, বলতে কি মেক্স ইউ রিমেম্বার, মেক ওয়ান রিমেম্বার মানে কাউকে স্মরণ করিয়ে দেওয়া, মেক ওয়ান রিমেম্বার মানে কি কাউকে, তো এখানে ওই যে ইয়ে বলতেছে রবার্ট ফ্রস্ট বলতেছে কবিতা তোমাকে স্মরণ করিয়ে দিবে, কি দিবে হোয়াট ইউ ডিডন্ট নো, তুমি কি জানতে না, ঠিক আছে, ইউ নিউ, তুমি কি জানতে, মানে তুমি কি জানতে আর কি জানতে না, এটা তোমাকে কে স্মরণ করে দিবে, তার মানে কবিতা পড়লে আমরা কি জানতাম আর কি জানতাম না এগুলো সম্পর্কে আমাদের কি হবে ধারণা আসবে, এটা হচ্ছে তার একটা ফিলোসফিক্যাল স্টেটমেন্ট আর কি, তার দার্শনিক একটা বক্তব্য। এরপর চলে আসি আমরা কোথায়, অ্যাকর্ডিং টু ফ্রস্ট, কার মতে, অ্যাকর্ডিং টু হচ্ছে মতে, অ্যাকর্ডিং টু হচ্ছে কি অ্যাকর্ডিং টু ফ্রস্ট, ফ্রস্টের মতে পোয়েম বিগিনস ইন ডিলাইট, দা পোয়েম, এখানে দা পোয়েম হবে, কি বলেন কোন কেন দা পোয়েম আছে জানেন, ওই যে কবিতাটার নাম বলছে ওই কবিতাটা, কথা বুঝছেন নাকি, দা পোয়েম কোন কবিতাটা বলেন তো, The gift of outright. According to Frost, the poem begins in delight and ends in wisdom. না এখানে ওই কবিতাটা না, কিন্তু একবারে একটা কবিতা কথা বলতেছে, তাহলে এই পয়েন্ট কি বলেন, তাহলে মানে এটা হচ্ছে তার মত, এটা কি সত্য হবে সব সময় না, এটা কি সবসময় সত্য হবে, তাহলে এটা মনে ওনার মতে না, মানে ওনার কবিতা যদি হইতো তাহলে এটা উনি কি আমার এখানে মত দিত কিনা, তাহলে এটা তো প্রতিষ্ঠিত হয়ে যেত, কথা কি বুঝো নাই, তাহলে এখানে কি এখানে নির্দিষ্ট কোনো কবিতার কথা বলতেছে নাকি একটা কবিতার কথা বলতেছে, মানে তার মতে কবিতা হচ্ছে, কবিতাটা শুরু হবে কি দিয়ে, according to Frost a poem begins in delight, একটা কবিতা শুরু হয় কি দিয়ে আনন্দ দিয়ে, ডিলাইট আছে কি ডিলাইট, ডিলাইট আছে কি আনন্দ, তাহলে তার মতে একটা কবিতা শুরু হয় আনন্দ দিয়ে and ends in wisdom, এবং কি দিয়ে শেষ হয় জ্ঞান, জ্ঞান দিয়ে, কি দিয়ে জ্ঞান দিয়ে, তাহলে কবিতার ভিতরে যে দুইটা জিনিস পাওয়া যাবে সেটা হচ্ছে জ্ঞান আর আনন্দ, তাহলে প্রথমের উত্তর কি হবে এন্ড, কি হবে বলেন, কারণ হচ্ছে এখানে মেডিকেল লেখা আছে, ঠিক আছে, কয়টার উত্তর কি হবে দা অথবা ক্রস, ঠিক আছে,
এরপর সি নাম্বার উত্তর কি হবে a wide range of emotion a wide কিছু কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে এগুলা মানে করে এগুলা যেমন a number of a great number of a huge number of a lot of a wide range of এগুলাতে সবসময় স্বাভাবিক মতো এই বসে কথা কি বুঝতে পারছো এরপর হচ্ছে কি এরপর ডি নাম্বার বলেন ফ্রস্ট ওন দা পুলিৎজার প্রাইজ ঠিক আছে না পুলিৎজার প্রাইজ এটা একটা ঐতিহাসিক একটা বিশেষ পুরস্কারের জন্য এখানে দেওয়া হবে এরপর ই নাম্বার কি দেওয়া হবে কি হবে সূত্রটা কি সুপারলেটিভ হাই নাকি হাইয়েস্ট তাহলে দেওয়া হবে ঠিক আছে এরপরে অ্যাওয়ার্ড ফর লিটারেচার এখানে ক্রস দিবেন এখানে কি হবে ক্রস এরপর হচ্ছে এন্ড জার্নালিজম এবং কিসের জন্য সাংবাদিকতার জন্য ইন দা ইউএস কোথায় যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেটসে ঠিক আছে না এরপরে হি ওন এই ইউএসএ একটা দেশ কিন্তু এটা জানো ইউএসএ একটা দেশ না ইউএস হচ্ছে আমেরিকাটা স্পেশালি আমেরিকাটা ঠিক আছে আর ইউএস মানে হচ্ছে যুক্তরাষ্ট্র অনেকগুলো আছে এখানে কিন্তু যেমন অনেকগুলো অঙ্গরাজ্য আছে না ক্যালিফোর্নিয়া বাফেলো ম্যাসাচুসেটস আছে না এগুলো কিন্তু এক একটা দেশের মতোই এগুলো সবগুলো মিলে হচ্ছে ইউনাইটেড স্টেটস কথা কি বুঝে গেছেন নাকি মানে যুক্তরাষ্ট্র তার মানে যেটা বুঝা যাচ্ছে এখানে অনেকগুলো রাষ্ট্র যদিও এগুলো এখন সারা বিশ্বে একটা রাষ্ট্র হিসেবে কি করে অ্যাক্টিভিটি মেইনটেইন করে কথা কি বুঝে গেছে এবার আসো যেমন ইউকে যুক্তরাষ্ট্র আছে না স্কটল্যান্ড ইংল্যান্ড এরপর ইংল্যান্ড হ্যাঁ বাকিংহাম তাদের তো যে মানে বার্মিংহাম সিটি হ্যাঁ বাকিংহাম প্যালেস আছে ম্যানচেস্টার সিটি এগুলো সব একটা এগুলা শহরের প্রিমিয়ার লিগ যেগুলো খেলে সবগুলো সিটি আর্সেনাল এগুলো সব সিটি আচ্ছা তোরা যাবে না ওই তো এই ওয়ালে থাকে না নাদার করে তারা একটু গাইড জানা তো একদম স্যার এই আচ্ছা কোয়ের লাগে তো সারা দেশে এই এটা আমাদের আমাদের ই নাম্বার আসছে ই নাম্বার দ্য হাইয়েস্ট ক্যান এরপরে অ্যাওয়ার্ড ফর লিটারেচার এরপরে এন্ড জার্নালিজম সাংবাদিকতা জার্নালিস্ট অর্থ কি সাংবাদিক জার্নাল অর্থ কি সংবাদ জার্নালাইজ অর্থ কি সংবাদ তৈরি করা ঠিক আছে এবার আসেন তাহলে জার্নালিজম ইন দ্য ইউএস এরপরে হি ওন দিস অ্যাওয়ার্ড ফর লিটারেচার কি প্রাইজ ইন পোয়েট্রি ফর 4 টাইম মানে তিনি আমাদের রবার্ট ফ্রস্ট কয়বার এই পুলিৎজার পুরস্কারটা পেয়েছেন চারবার এরপর বলতে দেখো সব এরপরে people across the country heard him while he recited his poem যার একটা কবিতার নাম হচ্ছে The Gift of Outright at President John F. Kennedy's inauguration in January 1961 1961 সালে জানুয়ারি মাসে যখন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির অভিষেক অনুষ্ঠান হচ্ছিল ওই যে অনুষ্ঠানে তিনি তার এই কবিতাটা আবৃত্তি করেছেন ফ্রস্ট বলেছেন poetry makes you remember ঠিক আছে না এখানে হয় ক্রস দিবেন নালে দা দিবা the poetry makes you remember what you didn't know and what you knew মানে তুমি কি জানতে না অথবা কি জানতে এই বিষয়ে তোমাকে ধারণা দেওয়া হচ্ছে কবিতাটা এটা হচ্ছে কার মতে according to Frost রবার্ট ফ্রস্টের মতে a poem begins in delight একটা কবিতা শুরু হয় আনন্দ দিয়ে and ends in what wisdom এবং কি দিয়ে শেষ হয় দেন এবার চলে আসেন আমরা প্রিপোজিশন the vast number পর তো সবসময় অবশ্যই কি বসে a great number of vast number of a huge number of a lot of এটা একটু আগে বুঝছিলাম ঠিক আছে না তাহলে কি বলনা the vast number of plant বল না প্রচুর পরিমাণে কি বলেন plant species মানে কি সারা প্রজাতি ঠিক আছে নাকি গাছের প্রজাতি আন্ডার ওয়াটার কিসের নিচে ফর্মস এ বিউটিফুল ইকোসিস্টেম মানে সেখানে একটা বাস্তু ব্যবস্থা তৈরি করে যেটাকে আমরা ওই যে বলি শ্যালোটা এগুলো আমরা বলি হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা এক কথা বলি এটা কি বলে না ওই কি বলি কি গেলে দেখা যায় যে হ্যাঁ সেপারেটলি কি পানির নিচে দেখা যায় এগুলো কি জানি একটা বলে না আমরা জানি না স্যার আমি তো জানি এটা তো বলবে
দূর মনোযোগ আসতে হবে বলো আসবে ইয়ে প্রবাল ইয়েস প্রবাল কে বলছে হ্যাঁ ধন্যবাদ প্রবাল ঠিক আছে না মানে দেখা যাচ্ছে কি দেখবা তোমরা ওই যে অনেকে এখন দেখবা না অ্যাডভান্সার যারা আছে এরা আটলান্টিকে ডুব দেয় না ডুবুলিয়া প্রশান্ত তো ডুব দেয় না জিওগ্রাফিতে এগুলো দেখে না তুমি দেখবা যে ওইখানে গেলে মনে হয় ওইখানে একটা জঙ্গল মানে তো ওইখানে একটা বন আছে ঠিক আছে না এরকম তো তাহলে ওখানে বলতে কি দেখো এই the vast number of এখানে the vast number of plant species underwater form a beautiful ecosystem মানে পানির নিচে বিশাল এক এই যে বৃক্ষ বৃক্ষ শ্রেণী একটা কি করে ইকোসিস্টেম তৈরি ইকোসিস্টেম মানে কি কি ব্যবস্থা ইকোলজি বাস্তুবিদ্যা না হ্যাঁ ইকোলজি তো কি বিদ্যা বাস্তুবিদ্যা ইকোসিস্টেম এর মধ্যে বলো the plants which stay underwater dependent করে সবসময় on বসে না ডিপেন্ড করে কি বসে বলে তাহলে যে গাছগুলো পানিতে বসবাস করে ডিপেন্ড অন দা লাইট এগুলো কিসের উপরে নির্ভর করে আলোর উপরে কামিং দ্যাট দা সান কামিং ফ্রম দা সান তার মানে দেখছো পানির ভিতরে এই প্রাণ পানির ভিতরে এই উদ্ভিদগুলো কিসের উপর নির্ভর করে আলোর উপরে সমুদ্রের ভিতরে পাতিল এই যে দেখছো কিন্তু তোমার ডোবা নদী নালা খাল ভিতরের ভিতরে প্রভাব হবে না বিকজ এখানে গাছটা থাকে তো এইজন্য এখানে সূর্যের আলো ঢুকতে পারে না কিন্তু সমুদ্রে তো প্রখর সূর্য থাকে একবার খোলা থাকে না এই সূর্যের আলো কিন্তু সূর্যের আলো যায় তাহলে লক্ষ্য করো বলতে কি এই কামিং ফ্রম দা সান কি থেকে আগত সূর্য থেকে ড্যাশ ডি নাম্বার কি বলতেছে ফর দেয়ার গ্রোথ তাদের কিসের জন্য বংশ বিস্তারের জন্য ঠিক আছে না তাহলে এখানে পড়বো না ফর দেয়ার গ্রোথ মানে তাদের কিসের জন্য বৃদ্ধির জন্য এরপর দেখো সব দে অলসো draw the atmosphere draw মানে আকর্ষণ করা draw তো কি করা আমাদের draw তো আঁকা কিন্তু এখানে কি আঁকা হবে নাকি আকর্ষণ they also draw the atmospheric carbon dioxide তারা পরিবেশে কি করে কার্বন ডাইঅক্সাইড মানে এই পানির নিচের উদ্ভিদগুলো কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বুঝতে পারছেন তাহলে বলতে দেখো they also draw the atmospheric carbon dioxide তারা আমাদের বায়ুমণ্ডল থেকে atmospheric অর্থ কি বায়ুমণ্ডলীয় কি বলেন বায়ুমণ্ডলীয় atmosphere অর্থ কি বায়ুমণ্ডল কি বলেন বায়ুমণ্ডল atmosphere troposphere stratosphere আছে না বিভিন্ন বায়ুমণ্ডল বিভিন্ন স্তর চাপের পরিমাণ স্ট্রাটোস্ফিয়ার আছে না এরপর অ্যাটমসফিয়ার মানে আমরা আমাদের এটাকে এই বায়ুমণ্ডলকে অ্যাটমসফিয়ার হিসেবে বলি আমাদের এনভায়রনমেন্টে তাহলে বলতে কি অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড মানে আমাদের এই বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ড্যাশ দা এয়ার কি হবে ফ্রম দা এয়ার হবে না কি হবে না ফ্রম দা এয়ার অ্যাবাভ নাকি ফ্রম দা না আমি ঠিক আছে নাকি from the air এরপরে কি লেখা আছে above and converted ঠিক আছে না and convert অর্থ কি করা রূপান্তর করা না কনভার্ট অর্থ কি করা পরিণত করা একটা থেকে আরেকটাকে কনভার্ট করি না আমরা অডিও ভিডিওতে অডিও কনভার্ট করি না এরকম and convert them into oxygen ঠিক আছে না ইন দিলে হবে ইনটু দিলে হবে ঠিক আছে মানে এগুলোকে আবার ওই ট্রানজেকশন মানে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এগুলোকে কিসে পরিণত করে অক্সিজেন এরপর দেখেন দা ফ্লোরা মানে কি ফ্লোরা মানে হচ্ছে ফুল বা মানে উদ্ভিদ আর ফনা মানে হচ্ছে জীব ফ্লোরা এন্ড ফনা এটা একটা আছে একটা ইডিয়ম আছে ফ্লোরা এন্ড ফনা মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী বন্য প্রাণী আছে না ফ্লোরা এন্ড ফনা ফ্লোরাল অর্থ কি পুষ্পময় ফ্লোরাল মানে পুষ্পমাল্য ফ্লোরিস্ট অর্থ কি ফ্লোরিস্ট তো যিনি ফুল চাষ করে জীবিকা নির্বাহ করে ফ্লোরিস্ট কি বলা হয় ফ্লোরিস্ট তাহলে ফ্লোরা the flora dash the flora on the surface the flora on the surface এরপরে কি বলতেছে under the water হ্যাঁ dash the water তাহলে under the water তাহলে বলতেছে the flora on the surface মানে উপরিভাগে ফুলগুলো under the water পানির ভিতরে উপরিভাগের ফুলগুলো add to এর পরে সবসময় কি বসে টু বসে এর পরে সবসময় কি বসে এর পরে সবসময় টু বসে টু মানে বাড়ানো টু মানে কি তাহলে add to the aesthetic beauty নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে aesthetic beauty মানে কি নান্দনিক অসামান্য অসাধারণ সৌন্দর্য ঠিক আছে এরপর বলে দেখি these plants sometimes span এই গাছগুলো মাঝে মাঝে ছড়িয়ে পড়ে vast land মানে বড় বড় দীর্ঘ
দৈর্ঘ্যে ছড়িয়ে পড়ে, মানে অনেক লম্বা লম্বা হয়ে যায় এই গাছগুলো। কথা কি বুঝতে পারছো? এরপর বলতেছে কি বিলো দা সারফেস অফ দা ওশিয়ান ওশান মানে হচ্ছে সমুদ্র। ওশান মানে কি সমুদ্র। তাহলে বিলো দা সারফেস অফ দা ওশান। সারফেস হচ্ছে কি উপরিভাগ, মানে মানে এমন এমন হয়, এমন এমন কিছু তোমার প্রবাল আছে, এমন এমন কিছু ওয়াটার প্ল্যান্ট আছে, এগুলা একেবারে পানির উপস্তর পর্যন্ত চলে, পানির নিচে থাকে, ঠিক আছে, তবে পানির উপরিভাগে চলে আসে, অনেক লম্বা হয়ে যায়, সেটা বলতে চাই। তাহলে হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান? নাম্বার অফ, কি বলে Number of. হোয়াট ইজ দ্য সেকেন্ড ওয়ান? Depend on. If these দেখো মানে the two that we have already said, these are associative position, এগুলো associative position বসবেই বলবে, ঠিক আছে, নাম্বার অফ বসবেই বলবে, ডিপেন্ড upon বসবেই বলবে। What is the third one? From. This is general preposition, এটা আমরা অর্থ বলতে মানে সূর্য থেকে আসে, ঠিক আছে না, from। এরপরে কি বলতো ডি নাম্বার কি? For the growth, কিসের জন্য? For their growth মানে তাদের বৃদ্ধির জন্য। These are general preposition. They also draw the atmospheric carbon dioxide from the air, ঠিক আছে, এটা general preposition above and convert them into, convert করে সবসময় কি বসে, ইনভাইট into, convert করে সবসময় কি বসে, into বসে। এরপরে the flora of the surface দিল, on the surface দিল, the flora of the surface dash the water, under the water, অথবা into the water দিল হবে, into the water দিল হবে, পানির মধ্যকার উপর, ঠিক আছে। এরপরে add to, add এর পরে সবসময় কি বসে, to বসে, add to the aesthetic beauty। এরপরে these plants sometimes expand vast land, মাঝে মাঝে এই গাছগুলো বিশাল পরিমাণে হয়ে যায় নিচে দাও সারফেস অফ দা ওশান, মানে সমুদ্রের উপরিভাগের নিচ দিয়ে অনেক লম্বা হয়ে যায়, মানে উপরে পানি ভেদ করে আসে না, কথা কি বুঝে গেছে নাকি? এবার চলে আসেন 3 নাম্বার। 3 নম্বরে এগুলা তো সবাই পারার কথা, এক্সেপ্ট এই যে পুষ্প আর যে ফিয়াস, দুই ফি ডাবল ফি সাদা বাকি সবাই পারার কথা, কারণ ওরা এগুলো পায় নাই, কথা কি বুঝে গেছে নাকি? আমরা জানি যে অ্যাডিভাতে কি অ্যাডিভাতে কি এরোই, অ্যাডিভাতে কি অ্যাডিভাতে দুইটা রুল, একটা চারটা প্রেজেন্ট ফর দা ফার্স্ট ইন্ডিভিড, একটা ফার্স্ট ইন্ডিভিড ফর দা ফার্স্ট পার্সন, ঠিক আছে না? এরপর চলে আসে কি অ্যাডিভাতে কি জানো, অ্যাডিভাতে কি, এরপর হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, এটা তো সহজ কথা, যে গ্যাপে যেটা প্রশ্নগুলো পেতে এখন দুইটা ডাবল গ্যাপ, এরপরে হেড বেটার কি বলে, এই হেড বেটার অর্থ কি, উত্তম না, হেড বেটার মানে কত নাম্বার হবে, 1 নাম্বার। এটা কি মানে বাধ্য মানে প্রয়োজন ছিল এরকম বুঝায় না, এখন নাকি অতীতে না, এটা বর্তমানে হয়, হেড আছে তা বলে দিলাম না। You had better take your umbrella because it is raining outside, তোমার ছাতাটা নেয়া উত্তম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে না কথাটা? এরপর চলে আসে as soon as, তো যখনই, as soon as তো কি যখনই, যে মাত্র, there is a rule if the first clause of as soon as is first indefinite, then the second clause also be first indefinite, মানে as soon as এর আগেটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তখন পরেরটা কি হবে ফার্স্ট ইনডিফিনিট। এরপর have to mean something necessary, মানে have to দ্বারা কোনো কিছু প্রয়োজনীয় বোঝায়, মানে আবশ্যক বোঝায়, ঠিক আছে না? তো you will find the base form of verb after have to পরে তুমি ভার্বের বেস ফর্ম মানে 1 নাম্বার পাবে, কথা কি বুঝা গেছে নাকি? have to পরে ভার্ব কেন হবে 1 নাম্বার, এটা দ্বারা আবশ্যকতা প্রয়োজন বোঝায়। watch word is so easy because you will find অথবা you will write was word in that sentence where there will be year, there will be birthplace, there will be the name of a person, মানে যেখানে একজন লোকের নাম থাকবে, তার জন্মস্থানের নাম থাকবে অথবা সাল থাকবে, সেখানে was word লিখবে, ঠিক আছে না কথাটা? এরপর নেক্সটলি what is it like, what is it like means এটা কেমন, what is it like মানে কি, এটা কমন, this is very common, the rule of this phrase is very easy। এরপরে when you will, first of all you should keep in mind that it will take position in a interrogative sentence, ঠিক আছে। and secondly there are another clue, সেখানে আরেকটা ক্লু আছে, what is that, সেটা হচ্ছে you will find before after like এর পরে তুমি ভালো করে নাম দিবা ing, কি দিবা ing, তাহলে বল তো what is like এর পরে যে what is like ওই গ্যাপে বুঝবো, যে গ্যাপের পরে ভার্ব কি আছে ing,
কথা ক্লিয়ার এরপর চলে আসে would rather means বরং would rather never takes position in the sentence except without than মানে would rather কখনো বাক্যের ভিতর than ছাড়া বসে না তাহলে এরপরে হয় in কথা বলে না প্লিজ তারপরে in a sentence where you will find then you should write would rather in that sentence ঠিক আছে যে বাক্যের ভিতর তুমি then পাইবা পিছনে ঠিক আছে না তুমি সেখানে would rather than মানে হচ্ছে বরং বরং কোথায় বসি আমরা আমি বরং উপোস থাকবো তবু ভিক্ষা করব না আমি বরং চাকরি ছেড়ে দেব তবু ঘুষ নেব না আমি বরং চাকরি ছেড়ে দেব তবু নামাজে দেরি করে যাব না আমি বরং টিকেটের টাকা নেব না তারপর আমি দেরি করে যাব না ঠিক আছে নি কথাটা এরপর চলে আসছে কি there is eat and there eat এবং there in English eat and there is called in English eat and there are called introductory words because these two words always sit sorry not always most often these two words take seat at the subject position কথা কি বুঝে গেছে কারণ eat এবং there বেশিরভাগ ক্ষেত্রে তোমার সাবজেক্টের জায়গায় বসে এই জন্য এই দুইটা বাক্যকে বলা হয় এই দুইটা শব্দকে বলা হয় introductory word keywords Introductory words. what is the meaning of introductory means introducing মানে আরম্ভ শুরু কথা বুঝছেন নাই সূচনা ছোট তাহলে আমরা ডেটা কোথায় লিখবো যে বাক্যে সাবজেক্টের জায়গায় কি আছে কোন জায়গায় সাবজেক্টের জায়গায় আমি আবার এগুলো প্রমাণ দেব তোমাদেরকে এরপর let alone what is the meaning of let alone unthinkable কি বলেন unthinkable মানে অচিন্তনীয় যেটা কল্পনায় বা unimaginative অকল্পনীয় undreamable স্বপ্নেরও বাইরে স্বপ্নের ঊর্ধ্বে মানে যেটা ভাবাই যায় না কল্পনাই করা যায় না আমি যদি বলি লোকটা দিনে 300 টাকা ইনকাম করতে পারে না 3000 টাকা তো তার জন্য ভাবাই যায় বুঝছেন নাই যে লোক দিনে 300 টাকা ইনকাম করতে পারে না তুমি যদি বলো সে 3000 টাকা ইনকাম করবে এই কথাটা কি ভাবা যায় তাহলে ভাবাই যায় না কোথায় বসে অসম্ভব কোনো ব্যাপার ঠিক আছে না এবার আমরা বলি একটু আসো what is the answer of the first sentence can anyone say at the end of the secondary education মানে মাধ্যমিক লেভেলের পড়ালেখা শেষ করার পরে all student dash appear at the SSC examination all student have to হবে না মানে তুমি যখন মাধ্যমিক লেভেল সেকেন্ডারি আমরা এই SSC পরীক্ষা দিই কি সেকেন্ডারিতে না আর তোমরা এখন কোথায় আছো হায়ার সেকেন্ডারি মাধ্যমিক ঠিক আছে এটা মাধ্যমিক উন্নত বিশ্বে হাই স্কুল হচ্ছে ইন্টারমিডিয়েট হতো বুঝতে পারছো মাধ্যমিক লেভেলটা ইন্টারমিডিয়েট এই জন্য আমাদের এসএসসি ইন্টারন্যাশনাল কোনো মান নাই ইন্টার মান আছে বুঝতে পারছো ও লেভেল বলে না মানে আমাদের মানে ইন্টারটাকে ওরা ইন্টারন্যাশনালি কি ধরে মানে ওদের মানে ক্লাস 10 টা ধরে আর কি কারণ ওরা 12 বছর পড়ালেখা করার পর ক্লাস 10 পরীক্ষা দেয় মানে হাই স্কুল পরীক্ষা দেয় কথা কি বুঝতে পারছো আমাদের দেশে আসি এখানে আবার আলাদা একটু ভাগ করতে তাহলে লক্ষ্য করো আসো তাহলে এখানে কি হবে at the end of secondary education at the end of secondary education মানে কোন লেভেলের পড়ালেখা মাধ্যমিক লেভেলের পড়ালেখা শেষে and all students have to appear at মানে উপস্থিত হওয়া মানে পরীক্ষা দিতে বসে have to appear at the SSC ঠিক আছে না কথাটা ঠিক আছে লিখো মানে মাধ্যমিক লেভেলের পড়ালেখা শেষ করার পর প্রত্যেক ছাত্র ছাত্রীকে SSC পরীক্ষা অবতীর্ণ হতে হবে secondly what is the answer of the B she would rather leave some question সে বরং কিছু প্রশ্ন ছেড়ে দেবে unanswered মানে উত্তর না দিয়ে then seek others help অন্যের সাহায্য আশা করার চাইতে এরকম আছে না আমাদের প্লেন লিস্টে তোমাদের প্লেন লিস্টে অনেকে আছে যে পরীক্ষায় না পারলে তো বই থাকবে তারপর আর তো দিল এরকম আছে না ওরকম ভালো স্যার এখনটা ভালো চলি স্যার কি ভালো চলি না ওইটা আবার ভালো যে ওইটার ভালো একটা লেভেল আয় আবার আঙ্গুল ভালো হেল্প করি এরকম এই ফর্মুলা মেইনটেইন করতে যদি হেল্প করো তাহলে और নিজের সাথে আমরা আজকে চলে যাচ্ছি না আরে বুঝাবো গালি আঙ্গুল ওর সামনে গেলে বলা স্যার ওর সামনে বলা আরে বুঝা গালি আমরা ভালো আরে দেবেন বিটু বলে ভাই তুমি বাইরে গেলে তাড়াতাড়ি ভিতরে আসো এই ছেলেটা বাইরে গেল রেডি এই রেডি আসো
তাহলে এখানে আমাদের উত্তর কি হবে she would rather live সে বরং লিভ তো কি ছেড়ে যাবে না এই লিভ তো বাস করা কিন্তু সেই লিভ বান কি হবে তাহলে she would rather leave some question unanswered সে বরং কিছু প্রশ্ন না লিখে চলে যাবে then seek কিসের চাইতে দেন আছে দেন তাহলে উল্টো তো দেনে বসে নাকি seek অর্থাৎ চাওয়া সন্ধান করা seek এর পাশ হচ্ছে shout 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 এই শব্দটা মাথায় রাখতে হবে seek এর পাশ কি shout would rather then seek others help মানে অন্যের সাহায্য প্রত্যাশা অন্যের সাহায্য চাওয়ার চাইতে বরং সে কিছু প্রশ্ন লিখবে না এরপরে she always না হি নাকি she হ্যাঁ she always তাহলে কোন এক মেয়ের কথা বলছে she always keeps her কি বলেন honor upright সে সব সময় তার সম্মান অক্ষুণ্ণ রাখে she always keeps her honor upright মানে অক্ষুণ্ণ ঠিক আছে নাকি এরপর চলে আসেন কোথায় ড্যাশ বলেন তো এটা কি প্রশ্নবোধক চিহ্ন আছে নি শেষে আছে নি তার মানে হোয়াটস ইট লাইক হবে না কি বলেন না হোয়াটস ইট লাইক লিভিং ইন এ হাউস মেড অফ পলিথিন এন্ড স্টিক মানে শুধু পলিথিন এবং বাঁশের লাঠি বা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ঘরের ভিতরে থাকাটা কেমনটা I saw some of them beside the main road yesterday গতকাল আমি মেইন রোডের পাশে এরকম ঘর তৈরি করে কিছু মানুষকে থাকতে দেখেছি এরকম আছে না এই কি মানে কিছু আছে না অনাথ মানুষ আছে না ঠিক আছে নাকি এরা মানে কোন বাড়ির রাস্তার কিনারে এই রাস্তার কিনারে পলিথিন শীট দিয়ে আর বাঁশটা দিয়ে ঘর বানায় থাকে না এরপরে এইজন্য সে মনে করো তুমি দেখছো তুমি দেখছো দেখে তোমার মারে তুমি বলতেছো মা এই যে শুধু পলিথিন দিয়ে আর বাঁশ দিয়ে ঘর বানায় এই ঘরে থাকতে কেমন তাদের লাগে টেনশনে চাই কলেজে তুমি আইতে দেখছি মানুষ সকলে ভাবে রয়েছে ঠিক আছে না তাহলে কেমন প্রশ্নটা না তাহলে হোয়াটস ইট লাইক এটা কেমন কেমন এরপরে বলতে দেখি দেখেন মাই গ্র্যান্ডফাদার আমার দাদা হ্যাজ এ পুয়ার মেমরি আমার দাদার মাই গ্র্যান্ডফাদার হ্যাজ এ পুয়ার মেমরি সো ডোন্ট ওয়ারি হি ওয়ন্ট রিমেম্বার মানে তার মানে বুঝাচ্ছে আমার দাদা যে কোনো কথা ভুলে যায় আগে কথা মনে নাই ঠিক আছে নাকি এরপর তাই তুমি চিন্তা করে ডোন্ট ওয়ারি হি ওয়ন্ট রিমেম্বার ইউ নেম সে তোমার কি নাম মানে লেট অ্যালোন হোয়াট ইউ সেড টু হিম আর মানে তোমার নামও কিন্তু আন্দাজার মনে হয় তুমি আবার তুমি কি বলছো এটা তো দূর এটা তো বাবাই জানে লেট অ্যালোন হবে না কি বলেন না লেট অ্যালোন এরপর দেখো আসলে কোথায় আসছি I don't like our class monitor. I don't like our class monitor. মানে আমি আমাদের মানে ভালো ভালো স্কুল অথবা কলেজে টিচারের পাশাপাশি আর কি মানে যিনি ক্লাস করাবে ওনার পাশাপাশি একজন টিচার থাকে মনিটর টিচার থাকে মানে উনি দেখে ওই টিচার তো লেকচার দিয়ে যাবে আর উনি দেখবে যে কোন স্টুডেন্ট ওনার লেকচার শুনতেছে কি এরকম আছে টিচার ছাত্র না টিচার লগে থাকে আছে আর সরকারি স্কুল মানে টিচার আর কি হইছে এটা তো প্রাইভেট দুটো দিতে আর না আইলে রাখে এটা তো কইলে তাহলে লক্ষ্য করেন এরকম মনিটর টিচার থাকে কি থাকে মনিটর টিচার মানে কেউ ফাঁকিবাজি করে কিনা দেখো আসলে তাই লক্ষ্য মাই গ্রেড একবার আই ডোন্ট লাইক আওয়ার ক্লাস মনিটর হি বিহেভস ইন এ ওয়ে মানে আমি আমাদের ক্লাস মনিটরকে কি করি না পছন্দ করি এখানে ক্লাস মনিটর বলতে এখানে ক্যাপ্টেন কে মিন করতেছে হয়তো বুঝছো হ্যাঁ তিনি ক্যাপ্টেন মানে দেখেন আর কি ক্লাসের দেখভাল করে এরপরে হি বিহেভস ইন এ ওয়ে তিনি এই সে এমন ভাবে কথা বলে যেন হবে এখানে কি বলেন as if he is all in the class মনে হয় হাতে একাই 100 all in all মানে একাই 100 ঠিক আছে নাকি এরপর চলে আসো the final of Asia Cup started as soon as the rain stopped as soon as যখনই না মানে এশিয়া কাপের ফাইনালটা শুরু হয়ে গেছে যখনই as soon as যখনই the rain stopped কি হয়ে গেছে বৃষ্টি থেমে গেছে তার মানে বৃষ্টির কারণে কিছু খেলা কি ছিল বন্ধ ছিল বন্ধ ছিল কথা ছিল এই কিছু আমার কথা ছিল the whole stadium erupted when the players entered into the field তাহলে the whole stadium erupted মানে কি erupted when the player entered into the field erupted মানে হচ্ছে একদম কি হয়ে গেছে সেয়ে গেছে আর কি কথা বুঝতে নাকি মানে হ্যাঁ বলে গেছে यस মানে যখন তারা মাঠে আসছে তখন পুরো কি হয়েছে হ্যাঁ বলে গেছে কানে এরপর দেখো উই ড্যাশ স্টপ কি বলেন না উই ড্যাশ স্টপ পারো না এক নাম্বার না আমি আপনাদের বলছি কোয়ার্টার পর এক নাম্বারে
had better পরে আর have to পরে have to তো আমরা লিখে দিই তাহলে had better হবে না তাহলে we had better start the play within half an hour আমাদেরকে আধা ঘন্টার মধ্যে খেলা বন্ধ করতে হবে ঠিক মেরে কি হতে পারে বৃষ্টি আসতে পারে এরপরে স্টুডেন্ট তার মাকে বলতেছে মাম সরি স্টুডেন্ট তার মানে ম্যাডামকে বলতেছে ম্যাম what does a fairy look like ম্যাম ফরিটা দেখতে কেমন ফরি কি আসলে বাস করা আছে নাই এই পরি বলতে পরি বলো জিন বলো ভূত বলো তাহলে এটা ফেরেশতা হবে তো না জিন কিন্তু আলাদা জাতি আছে ঠিক আছে না মহিলা চিন্তা জিন অবশ্য আছে না মানে উপরে জিন ওমা এই আল্লাহ হিসাব দিব কার কার মানুষেরা জিনেরা কিন্তু আমাদের মতো বংশ বিস্তার করে ওদেরও বিয়ে শাদী হয় ওদেরও খাওয়া দাওয়া সবকিছু আমাদের ঠিক আছে এবার আসেন লক্ষ্য করো প্লিজ এবার আসে এই ম্যাম এবার ম্যাম বলতে সরি ডিয়ার মা I have no idea এই বিষয়ে মা আমার কোনো কি নেই ধারণা নেই I have never been to any fairyland কারণ আমি তো কোনো কি ফেরিল্যান্ডে যাই নাই এরপর long ago in the নেভারল্যান্ড এটা কি নেভারল্যান্ড হবে নাকি নেদারল্যান্ড বলেছি নেভারল্যান্ড মানে কি কোন জায়গা ঠিক আছে না আরে long ago in Netherlands there মানে এখানে there lived a very beautiful princess খুব সুন্দরী এক রাজকন্যা ছিল স্নো হোয়াইট তার নাম ছিল কি এরই তো এটা তো নেভারল্যান্ড হইতো আরে হ্যাঁ কাল্পনিক ঠিক আছে নাকি এরপর তো আছে it usually said that এটা স্বাভাবিকত বলা হয় যে দেখ আইজ্যাক নিউটন আছে না নিউটন আর কি ঠিক আছে নাকি হ্যাঁ এটা ওয়াজ বর্ন হবে এখানে ওয়াজ বর্ন যেটা সাল আছে নাম আছে ওয়াজ বর্ন ইন ক্রিসমাস ডে মানে যিশু খ্রিস্ট বড়দিন মানে যিশু খ্রিস্টের জন্মদিন দিয়ে তো ওরা বড়দিন বলে ক্রিসমাস ডে বলে না ওই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন বাট দেয়ার ইজ কি বাট না এরপর আবার কি লিখতে হবে ambiguity মানে অস্পষ্টতা ambiguity আছে কি অস্পষ্টতা কিন্তু এই বিষয়ে কিছুটা অস্পষ্টতা আছে in this এই ক্ষেত্রে মানে এই তথ্যে because England was still using the old Julian calendar at the time কারণ ইংল্যান্ড এখন পর্যন্ত ওই যে পুরাতন জুলিয়ান ক্যালেন্ডার মেইনটেইন করে ওরা আমাদের কি যিশু খ্রিস্টীয় ক্যালেন্ডার কি করে না মেইনটেইন আমরা যেটা দেখি না তো খ্রিস্টীয় ক্যালেন্ডার না ওরা কিন্তু জুলিয়ান ক্যালেন্ডার ঠিক আছে না জুলিয়ান আমাদের ক্যালেন্ডারটা কি করে মেইনটেইন করে আর কি এরপর অফ কি লিখছে অফ নিউটন বাট মানে তারা জুলিয়ান ক্যালেন্ডারে হিসাব করে নিউটন কত সালে জন্মগ্রহণ করেন তার মানে খ্রিস্টীয় ক্যালেন্ডারে নিউটনের জন্ম হচ্ছে একদিন মানে কি ক্রিসমাসের দিন আর জুলিয়ান ক্যালেন্ডারে আরেকদিন কথা কি বুঝা গেছে নাকি এইজন্য বলছি এটা নিয়ে একটা অ্যাম্বিগুইটি আছে অ্যাম্বিগুইটি মানে কি অস্পষ্টতা অ্যাম্বিগুইটিতে কি অস্পষ্টতা দারুণ শব্দ এগুলো মাথায় রাখতে হবে অ্যাম্বিগুইটিতে কি অস্পষ্টতা মানে আনক্লিয়ার এবার চলে আসেন আমরা স্যার বলতেছে কমপ্লিট দা এগুলো কিন্তু আমাদের ক্লাস 10 এ ছিল অর্ধেক করা দিব অর্ধেক আমরা করব কমপ্লিটিং সেন্টেন্স বুঝতে পারছেন মাঝখান দিয়ে এগুলো ছিল না তোমরা কত সালে দিয়েছিলে না এসএসসি 24 কি ছিল না 25 এ 26 এগুলো নেই 25 এর জন্য 26 এর সামনে ফেব্রুয়ারি আর ব্যাকেন্ড পরীক্ষা নিয়েছে আর আমি আমাকে আমরা সব নতুন বান্দা গেছি না আগে আমরা তো পরীক্ষা দিতাম ইয়েতে ফেব্রুয়ারিতে আমি বলছিলাম করোনার পরে আরেক দুদিন হ্যাঁ এটা ঠিক আছে তোমরা তবে আমরা আবার ব্যাকআপ শর্ট সালে সিডর হয়েছিল মনে আছে হ্যাঁ তোমরা মনে থাকো সিডর বুঝিয়েছেন এই সিডর ছিল আমাদের পরীক্ষা 6 মাস পিছিয়ে গেছে সাথে নাকি হবে সাথে 2007 সালে মানে সিডর হয়েছে ঠিক আছে বাংলাদেশ পড়েন একটু বাংলাদেশ এরপরে
her economy depends on agriculture, যেহেতু তার অর্থনীতি কৃষির উপর নির্ভর করে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? Our government should focus on agriculture, ঠিক আছে না? মানে লেখা তো এটা যেহেতু তার অর্থনীতি কৃষির উপর নির্ভর করে, আমাদের সরকারের উচিত কৃষির উপর ফোকাস করা, গুরুত্ব দেওয়া। বাটটা কি আওয়ার একটা গভর্নমেন্টের দায়িত্ব দেওয়ার দরকার নেই, উই শুড ফোকাস অন এগ্রিকালচার, আমাদের কৃষির উপর কি দেওয়া উচিত? গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মানে আমাদের সরকার সহ তো আমরা নাকি সহজ উত্তর। এরপরে কি বলেন? I lost my English book, আমার ইংরেজি বইটা হারিয়ে গেছে। I went to your house, আমি গতকাল তোমাদের বাড়িতে গেছিলাম, with a view to dash, with a view to মানে জন্য না, with a view to পরে আপনার সাথে কি করতে হবে? তাহলে with a view to borrowing your English book, borrowing your English book, borrow তো কি করা? ধার করা। borrow তো কি করা? ধার করা তো B O ডাবল আর O W, borrow। আমরা রো আমরাও করছি না সারি এবং কলামে, রো সারি মানে তো রো, ঠিক আছে না? তো রোর আগে বি ও আর লাগালে বড়, বি ও ডাবল আর ও ডব্লিউ, বড় ধার করা, কারণ কি হাওলাত নেওয়া, বুঝছেন কথাটা? তাহলে ওটা কি বলেন? এই I went to your house with a view to borrowing your English book, borrowing your কি English book, but you scolded me without any reason, কারণ কোনো কিছু ছাড়া আমাকে গালি গালাজ করে দিয়েছে, ঠিক আছে? স্কল্ড মানে গালি গালাজ করা, S C O L D, স্কল্ড হচ্ছে কি গালি গালাজ করা বা কাউকে খারাপ বলা, ঠিক আছে? ইনসাল্ট করা কি। এরপর মানে কি হবে? প্লিজ বল না, প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, আনটিল এখানে দয়া করে এখানে অপশন আমি ফিরে আসা পর্যন্ত। এরপরে কি আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, তোর সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কি আছে কথা আছে। এরপরে আই বল না পড়ো না, আই ওয়াজ নট, আমার একদম কি লাগে নাই, মানে আমার ক্ষুধা লাগে নাই, মানে কারণ আমি বাড়িতে খেয়েছি। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি কি হতাম, এটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ এর সাথে হচ্ছে কোনটা আছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ইফ আই হ্যাড বিন আছে না, তাহলে আই উড হ্যাভ, কুড হ্যাভ মাইট হবে না, তাহলে ইফ আই হ্যাড বিন হাংরি আই উড হ্যাভ ইটেন, হ্যাঁ আই উড হ্যাভ ইটেন উইথ ইউ, আমি তোর সাথে খেতাম, মানে বলতে চাই কি হ্যাঁ থার্ড কন্ডিশন, মানে তুমি তোমার বন্ধুর বাড়িতে গেছো বিকেলবেলা ক্রিকেট খেলতে যাবে, ওকে আজকে ভাত খা, তাতে কয় আয় আয় ভাত খা, তো তুমি বলছো না এটা আনমোড়ে খুঁজে নেই, আমি খাই আইছি তো, যদি আমার খুঁজে লাগে জানতো না ওইটা খেলে লাগে চেষ্টা করা যায়, ঠিক আছে কিন্তু ভাত খাইস হ্যাঁ আচ্ছা স্পেশালি খাওয়া না essential for our existence নাকি না সরি ট্রি জেনারেল কি বল Trees are essential for our existence. এই ট্রি না Yes, sir. ট্রি এরে আই ট্রি এরে কথা বলে না পড়ে যাচ্ছে শুধু ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য গাছ খুব দরকারি, সো উই শুড প্ল্যান্ট মোর এন্ড মোর ট্রিজ, হয়ে গেছে না? তাই আমাদের বেশি বেশি গাছ রোপণ করা কি উচিত। এরপর চলে আসো কোথায়, দেয়ার গোজ এ প্রবাদ, একটা প্রবাদ আছে, তো প্রবাদ তোমার মাথার ভিতরে কত বুঝা, স্লো বাট স্টিডি উইন দ্য রেস অনেস্টি দ্য বেস্ট বলতি হেলথ ইজ ওয়েলথ, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, আন্দাজ দেখে লিখে দিবে বলি আর কে বেটা নাই। দেয়ার গোজ এ প্রবাদ, একটা প্রবাদ আছে যে দ্যাট ড্যাশ, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে? এটা লিখতে পারো অথবা কি লিখতে পারো, টাইম হ্যাজ নো রিলেটিভ, টাইম হ্যাজ নো রিলেটিভ, সময় কোনো কি নাই, বাইবন্ধু নাই, এটা একটা প্রবাদ, সময় কোনো কি নাই, বাইবন্ধু নাই। অথবা আরেকটা লিখতে পারো কি, টাইম ডাজন্ট নো এনি স্টপ, সময় কোনো কি জানে না, থামা জানে না, ঠিক আছে নাকি? অথবা টাইম নেভার স্টপ, টাইম নেভার স্টপ, এটা একটা প্রবাদ, সময় কখনো থামে না। সময় নদী স্রোতের মতো প্রবাহমান। হ্যাঁ, the time is as the tide of water অথবা river, সময় হচ্ছে নদীর স্রোতের মতো, অথবা time is continuous as the tide of river। কিন্তু কথা বলার দরকার নাই, ওইটা লিখে দাও, time has
টাইম এন্ড টাইড, টাইম মানে কি স্রোত, টিআইডি এটা তো কি স্রোত, টাইম এন্ড টাইড ওয়েট ফর অথবা টাইম এন্ড টাইড ওয়েটস ফর নাম দিলে হবে। হ্যাঁ এটা আর কি, না শুধু এটা দিবা না, সময় স্রোত দিতে হবে অথবা দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, টাইম হ্যাজ ইটস উইং, সময়ের কি আছে ডানা আছে। হাতে অনেকক্ষণ বার তো হঠাৎ করে অসংখ্য দিচ্ছে একটা দিলো আর কি আমাদের কাছে দিলে এবার আসেন এই, এবার আসেন আমরা উই শুড ড্রিঙ্ক ফিউল ওয়াটার, আমাদের কি এই উই শুড ড্রিঙ্ক ফিউল ওয়াটার, আমাদের কি এখন পানি পান করতে হবে সিন্স দা ওয়েদার, সরি সিন্স দা ওয়াটার অফ দা বোতল ইজ নট পিওর উই শুড অ্যাভয়েড ইট, যেহেতু বোতলের এই বোতলের পানিগুলো কি নয় বিশুদ্ধ নয়, আমাদের এটা কি করা উচিত, এড়িয়ে যাওয়া উচিত। ঠিক আছে, একবার নেক্সটলি the two brother are not on good terms, দুই ভাইয়ের মধ্যে কোনো মিলমিশ নেই, বাইয়া গাড়া মুগে যদি ইমিডিয়েট সমবয়সী যদি ভাই থাকে এটা ফিরে ফিরে বোন থেকে দাঁড়াই আসা, আর বড় বলে ছোটগুলো মেরে খাই, এটা দাঁড়াই বেশি বড় ছোট হয়ে গেলে ছোটগুলো আলাদা বড়গুলো নাটক তো ভালো না কি বলতেছে টু ব্রাদার, এই দেখো the two brother are not in good term, দুই ভাইয়ের মধ্যে কোনো কি নাই, সুসম্পর্ক নাই। yesterday when we went to their house, গতকাল যখন আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম they were quarreling, হ্যাঁ অথবা they were saying one another taking a bath, ঠিক আছে তাহলে কি তোমার এটা তো তোমার না এই সেটা তো কি তারা করে না, ওই বর্ণনা যে ভারত মানে ভারত অস্ট্রেলিয়াকে এত রান চেঞ্জ করে দিতে গেছে, চেঞ্জ মানে তারা করা, পিছনে যদি দৌড়ানো হয় এটা বলে সেই CHAG এটার আগে যদি PU আর দেন পার্সেন্ট যদি প্রয়োগ করা, পার্সেন্ট তো কি করা প্রয়োগ করা, এটা লিখে দাও যে গতকাল আমরা যখন তাদের বাড়িতে গেলাম, ঠিক আছে নাকি they were quarreling, they were কি quarreling তো কি করে আমরা বুঝতে। এরপর বলো এয়ার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ, নানাভাবে বায়ু দূষিত হয়, ইট ইজ হাই টাইম একটা রুল আছে, ইট ইজ হাই টাইম বলতে চাই ছেলেমেয়েরা, আমার পরে তুমি যদি সেন্টেন্স দেখো ফার্স্ট ইনডিফিনিট লিখতে হবে, আদারওয়াইজ ইনফিনিটিভ লিখতে হবে। তাহলে আমরা ইট ইজ হাই টাইম উই স্টপ নাকি স্টপড হবে, উই স্টপ এয়ার পলিউশন, অথবা ইট ইজ হাই টাইম টু কন্ট্রোল এয়ার পলিউশন, টু তবে এখানে তুমি ইনফিনিটিভ লিখতে পারবে কখন, যদি কমা না দেয়, কমা দিলে কিন্তু তোমাকে সেন্টেন্স লিখতে হবে, কথা বুঝতে পেরেছো? এখন আমরা কি আমাদের কমা দিছে তো তাহলে আমরা ইনফিনিটিভ টু কন্ট্রোল অথবা টু স্টপ এয়ার পলিউশন, ঠিক আছে কথাটা। আর যদি কমা দিত তখন তোমাকে সেন্টেন্স, তখন তুমি লিখবে ফার্স্ট উই স্টপড অথবা উই কন্ট্রোলড এয়ার পলিউশন, কথা কি বুঝতে পারছি? মনে থাকবে কথাটা। এবার চলে আসেন কি the martyrs মানে শহীদ, মার্টার তো কি শহীদ, the martyrs laid down their lives in 1970 1971 সালে শহীদদের তাদের আত্মদান করেছে, they did it তারা এটা করেছিল so that we can get our country, নাকি we could get our country, we could get our country, তারা এটা করতে they did নাকি do নাকি did প্রেজেন্টটা আসছে আচ্ছা পরে প্রজেক্টের পরে সর্বনাম তারপরে কেন বসে না, তো কেন করে নাকি কুড়ো we could get our country, সেটা আমরা আমাদের চেষ্টা করতে পারতাম পারি এই দুটো তো শুনলি। একবার দেখেন এটা একটু ওরে বাবা কত বড় একটা দিছি, এটা কি রাইট ফ্রম বলি again, the great Himalayans have presented a challenge of their own to expect mountaineers throughout the world, দেখো the great Himalayas এই বিশাল হিমালয় have presented a challenge, একটা মানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে of their own নিজস্ব to expert mountaineer, কাদের কাছে মানে দক্ষ পর্বতারোহীদের কাছে মাউন্টেন মানে হিমালয় পর্বত কি একটা চ্যালেঞ্জ দিয়েছে throughout the world সারা বিশ্বে, they dash they মানে কি হিমালয় না মাউন্টেন না, they dash present a great with a far greater difficulty নাকি, তাহলে they present কি বলেন they present far greater difficulties and problems than the Alp পর্বতমালা আছে না, আলস একটা পর্বতমালা আছে নাম শুনছো, মানে এরা আলপ পর্বতমালার চাইতে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি করে কাদেরকে আরোহীদেরকে,
হেরোইন কাদেরকে আর যে কথা শুনতে হবে তো এরপর দা ক্লাইম্বার তো আরোহী ক্লাইম্বার হচ্ছে কি the climber dash to make their way তাহলে have to কি বলেন বুঝতে বলতে হবে মানে তাদেরকে তাদের রাস্তা করে নিতে হয় through the ice and snow তুষার এবং বরফের মধ্য দিয়ে and এবং across dangerous glacier এবং ভয়ানক গ্লাসিয়ার বুঝো গ্লাসিয়ার মানে হচ্ছে মানে ওই যে বরফ গুলো গলতে গলতে এরকম নদীর মতো এরকম ঢালু হয়ে যায় এটাকে বলে গ্লাসিয়ার কি বলা হয় নদীর মতো হয়ে যায় এগুলো পার হইতে ওদেরকে এরপর হচ্ছে স্নো স্টোর্ম তুষার ঝড় হয় মাঝে মধ্যে কি হয় তুষার ঝড় হয় মনে করো ও উঠতেছে না দেখা যায় এখান দিয়ে বিশাল একটা বরফের খন্ড তুষার খন্ড ভাঙি পড়ে গেছে দেখে ওই যে মানে ইয়া হয় না এটা কি বলে পাহাড় দশ হয় না এরকম আর কি তুমি যাইবা এরপর আসো কি দেখো তাহলে আমরা আমাদের বি নাম্বার কি পেয়েছি হ্যাভ থাকবে নাকি হ্যাভ টু এরপর দেখো মেক देयर ওয়ে থ্রু দা আইস এন্ড স্নো এরপর এন্ড কি বলছো দেখো একটু করো না এন্ড অ্যাক্রস ডেঞ্জারাস গ্লেসিয়ার এবং ভয়ানক গ্লেসিয়ারের মধ্য দিয়ে স্নো স্টোর্ম তুষারঝড়ের মধ্য দিয়ে এরপর হচ্ছে ব্লিজার্ডস এন্ড অ্যাভালাঞ্চেস ব্লিজার্ডস মানে হচ্ছে মনে করো কোনো কিছু সুচালো ধারালো ঠিক আছে নাকি ওই যে blizzard and avalanches may descend upon them মানে তাদের উপরে বরফের বিভিন্ন খণ্ডগুলো descend upon মানে হচ্ছে কার উপরে descend তো আমরা ল্যান্ড করে বিমান ল্যান্ড করে ল্যান্ড মানে অবতরণ করে না descend তো অবতরণ করে ঠিক আছে নাকি তাদের উপরে আসি পড়তে পারে এরপর হচ্ছে কি হ্যাঁ ও কি লিখছে upon them without কি without warning মানে তারা জানতেও পারে না যেটা বলতেছে and wipe out the existence of entire party এবং মানে wipe out হচ্ছে কি একদম নিশ্চিত মুছে দেয় ঠিক আছে এবং মুছে দেয় তাদের অস্তিত্বকে এরপর হচ্ছে কি another difficulty আরেকটা জটিলতা আরেকটা সমস্যা difficulty মানে জটিলতা বা সমস্যা প্রবলেম সি নাম্বার কি হবে সি নাম্বারে বলে বাদ দিছে another difficulty is কি বলো is হবে এখানে another difficulty is that at the higher altitude মানে হচ্ছে বিশালতা এর জন্য তো কি বিশালতা in the higher altitude there is not enough oxygen কারণ তুমি যখন উপরের দিকে উঠবে অক্সিজেন কমে যায় এটাও কিন্তু পর্বত আরোহীদের জন্য একটা প্রতিবন্ধকতা মানে ওরা যখন বিশালতে যায় যত উপরে যাবে তত অক্সিজেনের মাত্রা কমে যাবে to breathe শ্বাস নিতে climber have to মানে বারবার ট্রান্সফার করে climber have to কি বলেন নেভার কি have to carry মানে তাদেরকে নিতে হয় সাপ্লাই তাদের সাথে সরঞ্জাম সাপ্লাই মানে কি সরবরাহ করা কিন্তু সাপ্লাইজ মানে হচ্ছে সরঞ্জাম কি বলে তাদের সরঞ্জামগুলো নিতে হবে অফ অক্সিজেন কিসের অক্সিজেনের উইথ দেম তাদের সাথে এন্ড দা অ্যাডিশনাল ওয়েট এবং তাদের সাথে একটা অতিরিক্ত ভার নিতে জানো যারা পর্বতে উঠে অথবা যারা ছাদে যায় এরা কিন্তু ওদের সাথে দেহের সাথে এক নির্দিষ্ট একটা কেজি পরিমাণে ওর ফিতে মানে ওর ভর কতটুকু না ওর ওজন কতটুকু অতটুকুর সাথে কতটুকু নিলে ওখানে শেষ স্থিতিতে কতটুকু ওজন দিতে হয় নাইলে কি আর উপরে গেলে কি উপরে কি বায়ু আছে নাকি শূন্য না বায়ু শূন্য না এইজন্য তোমরা কি নীল আর্মস্ট্রং এর সাইজটা পড়ছিলা প্রথম সাথে অবতরণ করছে কি নীল আর্মস্ট্রং না নীল আর্মস্ট্রং ওই সাথে তো কোনো বাতাস আছে নাকি বায়ু জগৎ নাই তো সেখানে বায়ু জগৎ নাই এজন্য একজন মানুষ পৃথিবীতে যে পরিমাণে একটা পদক্ষেপ দেওয়ার জন্য যে শক্তি প্রয়োগ করে ওই শক্তি যদি ওখানে পদ দেয় সে 10 হাত সামনে দেবে আমাদের এখানে তো গ্র্যাভিটি আছে না এই গ্র্যাভিটেশন পৃথিবী আমাদেরকে টেনে ধরতেছে না পৃথিবী আমাদেরকে টানতেছে আবার উপর থেকে আমাদেরকে টানতেছে এদিক থেকে টানতেছে এই জন্য আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি না এটা ব্যালেন্স করতেছে আমাদের নিঃশ্বাস কথা বুঝতে পারছো একদম মৃত মানুষ খালি থাকতে পারবো আর তার তো নিঃশ্বাস নেই যেন সে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে সে কি করতে পারে ব্যালেন্স করতে পারে যেন সে পড়ে যায় চাষ করে কথা কি বুঝা গেছে তো এখানে ওইখানে তো আর এই ওখানে কি গ্র্যাভিটেশনাল পাওয়ার আছে মাধ্যাকর্ষণ শক্তি আছে নাই নাই বললেই চলে ঠিক আছে নাকি এই জন্য দেখবে তো অনেক সময় মানুষের ভাসে হয় সেখানে ভাসলে তো এটা রিস্ক তো অবশ্যই পড়ে যেতে পারে মানে আবার কোন দিকে উড়ে মানে কোন দিকে চলে যায় না কোন দিকে চলে যায় কিন্তু এই যে ব্যাগ আছে না ব্যাগ কেন লাভ দিয়ে রাখে জানো বিজ্ঞানের স্টুডেন্ট তার কথা
ব্যাঙের যে মাধ্যাকর্ষণ শক্তির চাইতে ব্যাঙের শক্তিটা আরো বেশি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে না, এটার চাইতে ব্যাঙের শক্তি আরো বেশি। এই জন্য ব্যাঙ কখনো হাঁটে না, বুঝছো? দেখবা ব্যাঙ যদি হাঁটে লম্বা লম্বা পায়ে হাঁটে, দেখছো কখনো? নরেন্দ্র মোদী স্যার না, মানে এই শোনো, ব্যাঙের হাঁটা দেখছো কখনো? দেখছো? ব্যাঙ যদি হাঁটে কখন লম্বা লম্বা পায়ে হাঁটে, দেখবে মানে আমরা তো স্বাভাবিকত আমাদের হাঁটুটাকে মেলার তো একটা সীমা আছে, একটা লিমিট আছে না? তো ব্যাঙেরও তো একটা সীমা থাকা দরকার না, ব্যাঙ পুরো পায়ে ইয়ে করে। তার মানে তার গ্র্যাভিটেশনাল পাওয়ার, পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল পাওয়ার আছে এটা হচ্ছে তার শক্তি বেশি। এই জন্য সে লাফ দিয়ে হাঁটে, মানে সে নিজেকে সিকিউর মনে করে না, যে সে মনে করে যে কি সে যদি হাঁটতে যায় সে পড়ে যাবে। এই জন্য সে কি করে, লাফে লাফে হাঁটে, এই হপ হপ করে হাঁটা আর কি। এই হপ হপ হাঁটাটা কিন্তু সাধারণ মানুষের কি আছে, কথা বুঝতে পারছেন? এটা তোমরা সার্চ দিয়ে দেখিও, আছে এটা নিয়ে আর্টিকেল লেখা আছে। এরপর চলে আসো, দেখো হ্যাঁ, তাহলে এখানে দেখো, তাহলে সেখানে কি কিসের অভাব দেখা যায়, কিসের অভাব দেখা যায়? অক্সিজেনের অভাব দেখা যায় না? এরপর চলে এটা আরেকটা ডিফিকাল্টি নাকি? এরপর কোথায় ছিল বলেন একটু? অ্যাডিশনাল ওয়েট মানে অতিরিক্ত কি নিতে হয়, ভার নিতে হয় নাকি? অতিরিক্ত ভার নিতে, climber have to carry additional supply of the oxygen with them and additional weight. এরপর dash slow down, তাহলে for slowing down অথবা too slow কি দিবা, too slow, কারণ এটা একটা ব্যক্তি দুইটা বার বসছে, তাহলে পরটা নন ফাইনাইট বার হবে না, তো তুমি এখানে too slow দিবা, কি দিবা, too slow মানে কি করতে, স্থির করতে। too slow দেয়ার কি ফাইনাইট, too slow down their progress মানে তারা তাদের যে হাঁটবে, হাঁটার গতিটা যাতে কমানোর জন্য তারাই ভার বহন করে, নইলে তো হারা কি লাভ দূরে দেয় পড়বে, কথা বুঝা নাই? এরপর চলে আসো কি, এখন শুনতে হবে, তো যদি বসে আসো শুনতে হবে। এভরি এক্সপেডিশন, এক্সপেডিশন অর্থ কি, যাত্রা, এক্সপেডিশন অর্থ কি, যাত্রা বা অভিযাত্রা। এভরি এক্সপেডিশন হ্যাজ টু এরপর 12 নাম্বার হয়, হ্যাজ টু প্ল্যান ভেরি কেয়ারফুলি, ঠিক আছে না? হ্যাজ টু এখানে এক নাম্বার কি হবে, প্ল্যান হবে, যেহেতু এখানে টু আছে, কথা বলছো তো, কথা বলছো তুমি এখানে কাউন্ট করবে ডিস্টার্ব করে বাদ ম্যাচ দিছে লক্ষ্য করো এই বর্ণনা, এভরি এক্সপেডিশন হ্যাজ টু প্লে ভেরি কেয়ারফুলি, হ্যাজ টু প্ল্যান ভেরি কেয়ারফুলি মানে প্রতিটা অভিযাত্রা, প্রতিটা যাত্রার পরিকল্পনা করতে খুব সাবধানে করতে হবে। দ্য পার্টি কি বলেন, the party কি must carry enough stock of woolen cloth মানে এই তুমি যদি তোমরা যদি আর ইয়ে মহাকাশে মানে ইয়েতে উঠতে, হিমালয়ে উঠতে, কেউ একা উঠে, এটা দলে দলে উঠে না, তো বলতে চাই the party কি বলতে চাই, the party must carry enough stock of woolen cloth, তাদেরকে উলের কাপড় মানে গরম জামা কাপড় নিতে হবে। এরপর হচ্ছে ফার গ্লাভস, ফার মানে হচ্ছে তুলতুলে, ফার মানে কি তুলতুলে, তুলতুলে গ্লাভস নিতে হবে, এন্ড ক্যাপ এবং মাথার ক্যাপ নিতে হবে, ফুড সাপ্লাই খাদ্য সামগ্রী নিতে হবে, মেডিসিন ঔষধ নিতে হবে, এন্ড কি এবং বলেন এন্ড আদার নেসেসিটিজ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিতে হবে। নাও এট ইজ বর্তমানে ইভেন ক্যামেরা এবং কি ক্যামেরা নিতে হবে, এন্ড সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি নিতে হবে। ড্যাশ ফর্ম পার্ট নাকি, তাহলে কি হবে টু ফর্ম কি বল না, ও নাও এট ইজ ইভেন ক্যামেরাস এন্ড সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ফর্ম কি বলেন, ফর্ম মানে কি গঠন করে, ফর্ম পার্ট, ফর্ম পার্ট অংশ হয়ে যায়, কিসের অংশ হয়ে যায়, ফর্ম পার্ট টু দা ইকুইপমেন্ট মানে বর্তমানে আগেকার মানুষ ক্যামেরা নিত না মানে সায়েন্টিফিক ইকুইপমেন্ট নিত না, এখন কিন্তু ওগুলো অংশ হয়ে যায়, যদি ইন্ডিভিজুয়াল ফর্ম দেওয়া হবে, ঠিক আছে? এরপর চলে আসো কি ইউরোপিয়ান মাউন্টেইনার্স, ইউরোপ থেকে যারা পর্বতারোহী যারা আসে, হ্যাভ ড্যাশ নট বি, হ্যাভ ড্যাশ এবল টু ক্লাইম্ব, তাহলে হ্যাভ কি, তাহলে আমরা কি হ্যাভ নট, হ্যাভ নেভার বিন এবল, হ্যাভ কি হ্যাভ নেভার, নেগেটিভ করার জন্য নেভার আনছি, আর বি এর পর ভার্ব কয় নাম্বার হবে, হ্যাভ এর পর ভার্ব কয় নাম্বার হবে, 3 নাম্বার, তো বি এর 3 নাম্বার কি বিন না, হ্যাভ নেভার বিন এবল টু ক্লাইম্ব দ্য হিমালয়। দেখেন ইউরোপের মানুষ কখনো কি হিমালয় উঠতে পারে না উইদাউট দ্য হেল্প অফ শেরপা, শেরপা, শেরপা মানে কিছুদিন আগে তো শেরপা মনে করো যে ইয়া এটারে ওই কি গো পাহাড়ে টাড়ে উঠতে গেলে ইয়া লাগে না, কি বলে গাইড দিছে, হ্যাঁ প্লাটিন মেডি লাগে না, শেরপা একটু শেরপা সাফ করো তো, শেরপাদের একটু কি বললেন না বুঝিস তো স্যার, সেটা লোকাল মাউন্টেন পিপল, ও
ও ইয়েস ইয়েস, তার মানে শেরপা, হ্যাঁ শেরপা একটা জাত, মানে ওই হিমালয়ের এলাকার কিছু মানুষ আছে, ওরা ওদেরকে লাইট গাইড দিয়ে উঠে যায়, মানে ওরা ওদেরকে ওদের বোর্ড মানে ইয়ে হিসেবে কেয়ারটেকার হিসেবে ওদের সাথে নিতে হয়। যেমন এটা তুমি পাহাড়ে গেলো, পাহাড়ে কিছু মানুষ থাকে না, হ্যাঁ গাইড থাকে, যে আপনি কারণ হচ্ছে তুমি তো ইউ আর ভেরি আননোন টু ফর দা প্লেস, তুমি ওই জায়গাটা খুব অপরিচিত, কারণ পাহাড়ে কোন কোন জায়গা দিয়ে উঠতে হবে তুমি তো জানো না, হয়তো ভুলভাল এক জায়গা দিয়ে চলে গেছো রিস্কি, এই জন্য তোমাকে দেখাবে আর কি। তাহলে শেরপা, শেরপা মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে ওই আমাদের এই হিমালয়ের স্থানীয় একটা জাতি আর কি, বুঝতে পারছেন? চাকমারা, চাকমা হতে পারে, তাদের ধর্মটা জাতটা হতে পারে। এরপর চলে আসছি কোথায়, The Sherpas are local mountain লোকাল মানে হচ্ছে পর্বত এলাকার একটা স্থানীয় জনগণ আর কি, ঠিক আছে নাকি? এরপর কি বলতেছে, people who dance ও themselves. বলে দিছে কেন, শেরপার কি বর্ণনা দিয়ে দিছে ওরা, Yes, sir. Local mountain. হ্যাঁ দা শেরপাস আর লোকাল মাউন্টেন পিপল হু ড্যাশ, তাহলে হু আর কেউ বলেন না, হু আর themselves, তারা খুবই এক্সপার্ট ক্লাইম্বার্স, এক্সপার্ট ক্লাইম্বার এন্ড হেল্প দা এক্সপেডিশনস, এবং তারা মানুষের যাত্রাকে সাহায্য করে, বাইক করতে বাকি যদি কিছু গাইড দিনা, তাহলে বাইক ক্যারিং দেয়ার ব্যাগেজ, তো বাইক ক্যারিং দেয়ার ব্যাগেজ, মানে ওই যে শেরপারা কি করে, তারা পর্বতে যায়, ওদের ব্যাগ আছে, কথাই বুঝে গেছেন নাকি? দেন ফটোগ্রাফ তো কি ছিল, যেভাবে সেভাবে প্রেজেন্ট, হ্যাঁ এরপরে প্রেজেন্ট উপস্থাপন করা, বুঝতে পারছেন? প্রেজেন্ট আবার কোন পুরস্কার দেওয়া, প্রেজেন্টেশন ছিল বলি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এরপরে কি বলেন, Have done nothing, sir. হ্যাভ যেভাবে সেভাবে থাকবে। এরপরে কি ব্যাপার বলেন, another difficulty is না বিকল্প না, is কি বলেন না, is এরপরে কি ডি নাম্বার বলেন, Have nothing, sir. have to carry, যেভাবে সেভাবে, কারণ have to এর পারফেক্ট নাম্বার হয়। এরপরে ক্রিয়া সেই মনে আছে নি, আচ্ছা অ্যাসিড থেকে আইতো না একদিন প্রতিদিন ক্লাস 10 এ। এরপরে কি বলেন, Too slow, too slow. টু স্লো, এটা নন ফাইন ভার্ব, আমরা এটা ইনফিনিটিভ পাইছি। টু স্লো কি মানে কি করতে, স্থির করতে, গতি কমাতে। এরপরে কি বলেন, The expedition has to. হ্যাভ টু এর পর তো পারফেক্ট নাম্বার হয় না, This is everything. কারণ হ্যাভ টু যেভাবে হ্যাভ টু প্ল্যান ভেরি কেয়ারফুলি। এরপরে কি সি নাম্বার, ইনস্ট্রুমেন্ট, ফর্ম কি বলে, ফর্ম যেভাবে আছে ফর প্রেজেন্ট ডিফিনিট টেন্স, এই জন্য বারবার এক নাম্বার রেখে দিয়েছি, এখন কিছু পরিবর্তন না, সাথে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এস বাই ইস লাগতে পারে। ফর্ম ফার, হ্যাঁ কি ফার টু দা ইকুইপমেন্ট। এরপরে কি বলেন, ইউরোপিয়ান মাউন্টেনার হ্যাভ নেভার বিন এবল, হ্যাভ নেভার বিন, এখানে আমরা ওই যে বিন লাগাইছি, বিন বানাইছি কারে, বি রে, বি এর তিন নাম্বার হচ্ছে বিন, কি সামনে হ্যাভ আছে, আর নট ওরা আমাদেরকে নট ব্যবহার করছে না, হ্যাভ নট বিন, হ্যাভ নট বিন না দিয়ে হ্যাভ নেভার বিন দিতে হয়, কথা বুঝতে কি, হ্যাভ নেভার বিন এবল কখনো সক্ষম হয় না। এরপরে হচ্ছে able to climb the Himalayas without the help of Sherpas, শেরপাদের সাহায্যে তারা যায়। শেরপা আর লোকাল মাউন্টেন পিপল who are কি বলেন না, who are themselves expert, যারা নিজেরা খুবই দক্ষ ক্লাইম্বার and help the expedition by carrying their baggage, মানে মানে যারা যাত্রী অভিযাত্রী ওদের ব্যাগ আলাদা ওদেরকে সাহায্য করে। স্যার এখানে তো বেশিরভাগই দেখলাম জেনাসে বেস কল কিন্তু বই বেস কল জেনাসে হ্যাঁ হ্যাঁ এখানে কাজ সব একটা প্যাটার্ন স্যার ফুলামেন্টে ইয়ে করে দেয়। হ্যাঁ সেটা কি তো মনে করব আপনি মানে এটা কিন্তু বলতে হবে। হ্যাঁ টু বাদ যেগুলো আছে এগুলো তো আমরা নিজেরাই চেঞ্জ করে দিলাম। সেটা কি না, মানে তবে খেয়াল করতে হবে তুমি যে টেক্সটের রাইট ফর্ম বার করবে ওই টেক্সটটা কোন কালের, তুমি কি এমন মানে ইতিহাস বর্ণনা করতে চাও তাহলে তোমাকে ফার্স্ট টেন্স ফলো করতে হবে, যদি তুমি যদি বর্তমানে মানে এমন একটা বিষয় যেটা সব সময়, যেমন আমি যদি শিক্ষা নিয়ে কথা বলি, আমি যদি পানি দূষণ নিয়ে কথা বলি, পানি দূষণ তো অতীতের কোনো ব্যাপার না, তো সুতরাং এখানে তুমি বারবার ফার্স্ট ফর্ম কেন ব্যবহার করবে। আর আমি যদি নবাব সিরাজউদ্দৌলার গল্প বলতে চাই সেখানে কি প্রেজেন্ট টেন্সের একটা বার হয়ে যাবো, সবগুলো ফার্স্ট। এবার আমি যদি মনে করো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলি তাহলে এখানে বর্তমানে বা ফিউচারে শ্যাডুল হয়, কথা কি বুঝা নাই? এই বিষয়গুলো মাথায় রাখো, মানে আমাদের you have to give a focus on the text, এর উপর ফোকাস দিবে, টেক্সটটা কোন কথা লিখতে হবে। আর একটা পড়ি কেন শেষ করে দিই, শেষ করে দিই সেন্টেন্সগুলো একটু শেষ করে দিই, এগুলো এখানে তো পড়া হচ্ছে মোটামুটি, গ্রামারটা তো তুমি যেগুলো আগে আলোচনা করছি মোটামুটি এগুলো একটু টাচে রাখো। দেখো এখানে বলতেছে কি, প্রথমটা কি বলতো, perhaps the wisest and luckiest creature of all are those birds which do not spend winter কি বল না in the mist and snow of north। মানে লম্বা একটা বিষয়
সম্ভবত সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে সৌভাগ্যবান প্রাণী হচ্ছে ওই সকল পাখি যেগুলো কিসের উত্তরের কুয়াশা এবং তুষারের ঠান্ডার মধ্যে কি করে না জীবন যাপন করে না, মানে শীত কাটায় না। ঠিক আছে না? তো তাহলে আমরা এটা সহজ তো বুঝতে পারছি, এটা সিম্পল করতে বলবো নাকি কম করতে বলবো, ঠিক আছে না? তাহলে আমরা লিখতে পারি কি দেখো না, তাহলে আমরা লিখুন ফারহাদ the wisest and luckiest creature of all are those birds, ঠিক আছে না, the birds, তাহলে আমরা এখানে which do not, তাহলে আমরা লিখতে পারি এখানে কিন্তু দুইটা ক্লজকে তোমার একসাথে করতে হবে, কেমন জানো? তাহলে আমরা লিখতে পারি ফারহাদ the wisest and luckiest creature of all are the birds living, কি বলেন না না এখানে একটু কম্পাউন্ড করতে বলছ না, তাহলে আমরা এন্ড ব্যবহার করব, কি ব্যবহার করব এন্ড আমরা কোন জায়গায় সেট করতে পারি একটু লক্ষ্য করো, হ্যাঁ হুইচ, ঠিক আছে বলতে দেখি আমরা যদি প্রথম ক্লজটা যদি ঠিক রাখি ফারহাদ the wisest and luckiest creature are the birds, হ্যাঁ are the birds and they do not spend winter, তাহলে এখানে এন্ড দেব নাকি বিকজ দেব? হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে নেই, ওরা বলতে সম্ভবত, এই শুনো, সম্ভবত সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে ভাগ্যবান প্রাণী হচ্ছে পাখিগুলো, ওই পাখিগুলো যারা শীতকালটা উত্তরের তুষার এবং কুয়াশার মধ্যে কাটায় না। তাহলে আমরা বলুন সম্ভবত পাখিগুলো হচ্ছে সবচেয়ে কি ভাগ্যবান এবং কি বুদ্ধিমান, কারণ তারা উত্তরের তুষার এবং কুয়াশার মধ্যে কি কাটায় না, শীত কাটায় না। তাহলে কারণ হবে না, তো কারণ ইংরেজি কি এন্ড হবে না, বিকজ না। তাহলে আমরা কি লিখতে পারি Perhaps the wisest and luckiest creature of all are birds, কি বলেন না are birds, বুঝতে পারছো? because কি লিখবা, because আবার they লিখবা, because কি because they do not spend, বুঝতে পারছেন? তাহলে এখানে একটা কারণ আছে নি, এটা করে কি হলো সবচেয়ে ভাগ্যবান আর সবচেয়ে বুদ্ধিমান কি লাগছে কাটা, তারা শীত দিয়ে কাটা, তাহলে এখানে একটা কারণ আছে না, তো কারণ তুমি কি লিখবা because লিখবা, কথা কি বুঝতে পারছো? অথবা বিকজ জায়গায় ফর দিল, ফরও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের কারণ আমরা প্যান বয়েস পড়ছিলাম না, এন্ড বাট অর ইয়েট নর ফর ফর তো কাট, কথা বুঝলে কি বিকজ এর বাইরে আছে। এরপর বি নাম্বার কি বলছো বলতো? on the contrary, পক্ষান্তর, on the contrary তো কি পক্ষান্তর, দে কি বল না they take flight to the one country of the south, তারা দক্ষিণে যাবে না আমাদের এই যে এই সাইবেরিয়া একটা দেশ আছে না, কোন মহাদেশে? হ্যাঁ ইয়েস ইউরোপের মধ্যে পড়ছে, ঠিক আছে নাকি? হ্যাঁ রাশিয়ার মধ্যে আছে। তো রাশিয়া কি, রাশিয়া দুই মহাদেশের মধ্যে আছে না, ইউরোপ এবং কি এই জন্য ওই অঞ্চলকে বলা ইউরোএশিয়া, কি বলা হয় ইউরোএশিয়া। যাই হোক তাহলে এখানে বলতে দেখো আসো লক্ষ্য করো, হ্যাঁ এই কারণে ফাঁকিগুলো এই যে আমাদের দেশে অধিক ফাঁকি আসে এগুলো সাইবেরিয়া থেকে আসে, আমাদের এখানে ঠান্ডা না, কিন্তু কম্পারেটিভলি ওদের সাইডে আমাদের ঠান্ডাটা কম, এই জন্য ওই ফাঁকিগুলো আমাদের দেশে চলে আসে। দেখে আসেন তাহলে on the contrary তো কি, on the contrary তো কি হয় না, on the contrary they take flight to the one country of the south, তারা দক্ষিণের উষ্ণ দেশগুলোতে চলে আসে, তাহলে এটা কি বলতে কমপ্লেক্স, ঠিক আছে না? তাহলে on the contrary they fly to the one, কি বলে they fly to the countries, they fly to the which are one and they fly to the country of the south which are one, ওয়ানটা কি নিয়ে আমরা আরেকটা ক্লজ বানাই, ঠিক আছে? which are one যেগুলো কি গরম, এরপর কি বলেন the shallow cuckoo, the swallow, হ্যাঁ the swallow cuckoo, ঠিক আছে নাকি? and nightingale, তাহলে swallow পাখি, এরপরে কুকু মানে যে কোকিল পাখি, and nightingale মানে কি, nightingale হচ্ছে এগুলোর যে আমরা ইয়া করি প্রতিটি পাখি, হ্যাঁ না বাচ্চা না বাকি এগুলো নিচে দিয়ে আছে না লালন দিচ্ছে, এই নাইটিঙ্গেল আর দা বেস্ট নোন অফ দেখো না বেস্ট নোন অফ দিস মিগ্রেটিং বার্ড, এই পাখিগুলো হচ্ছে মানে সবচেয়ে মিগ্রেটিং বার্ড, এগুলো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত, এটা কি করতে হচ্ছে নেগেটিভ। তাহলে দ্য সোয়ালো
এরপরে কাকু এন্ড নাইটিঙ্গেল আর দা আর নট দা কি বলেন না আর নট দা ওস্ট নোন আর নট দা কি লেস নোন নাও কি লেস মানে কি লিস্ট হইব বেস্টের বিপরীত কি হইব হ্যাঁ লিস্ট লিস্ট মানে একেবারে ন্যূনতম মানে at least কমপক্ষে লিস্ট নোন কি বলেন না লিস্ট নোন অফ দিস মিগ্রেটিং বার্ড মানে মানে ওরা বলতেছে কি এই পাখি যে পাখিগুলোর নাম লিখতে এই পাখিগুলো হচ্ছে বেশি পরিচিত মিগ্রেটিং বার্ড হিসেবে আর বলতেছি এই পাখিগুলো কম পরিচিত নয় আর নট লিস্ট known as migratory or migrating bird ঠিক আছে নি এরপর কি বলো The long journey of often full of greater danger. কত নাম্বারটা D number. ডি নাম্বার কি বলে The long the long journey of the long journey is often full of great danger to the little feathered travelers মানে এই যে অতিথি পাখি যেগুলো আসে এগুলা ফেদার এগুলা ডানা খুব ছোট অনেক সময় তারা এই দীর্ঘ কত হাজার হাজার মাইল পাড়ি দিয়ে যাচ্ছে এটা তাদের জন্য কি হয়ে যায় বিপজ্জনক হয়ে যায় ডেঞ্জারাস হয়ে যায় ঠিক আছে নাকি গ্রেট ডেঞ্জার এরপর ফর কারণ কি বল না storms ফর may স্ট্রোক arise. মে অ্যারাইজ কারণ মাঝে মধ্যে আকাশে কি উঠতে পারে ঝড় শুরু তো ওরা দুর্বল হয় ওরা উড়ে ঠিক আছে তখন দুর্বল হয়ে যায় না তখন ঝড়ে ওরা আঘাত প্রাপ্ত হয় এটা কি করতে বলছে সিম্পল তাহলে বিকজ অফ দিয়ে লিখতে পারি না আমরা তো এখানে কারণ আছে না কি গো ডেঞ্জারটা কেন তাদের জানিতে কেন ডেঞ্জার বিকজ অফ না এটা কম্পাউন্ড করলে তো বিকজ দিয়ে করতে নাকি তো তাহলে সিম্পল বিকজ অফ দিয়ে করুন না তো জানতে পারেন না কি হবে Because of storms, হ্যাঁ এই প্রথাকে সামনে রাখতে পারো পিছনে রাখতে পারো কি লিখবো না তোমরা কি করো না because of storms. না দেবাবা that the long journey is often full of great danger because of the little feathered traveler হ্যাঁ না না সরি এই যে কি যে to the little feathered traveler for আছে না তো for আমরা কি লিখব because of কি লিখব না because of storms rising দিগো সিম্পল করবে না তোমরা তো স্টোন রে ফলসি পারে দেবো না স্টোনস কি বল রাইজিং স্টোনস রাইজিং মেটা থেকে বলে মেটা বাদ দেবো তোমরা কি আমার কথা বুঝতে পারছো মানে মাঝে মাঝে তাদের ভ্রমণটা এই ছোট্ট পালকওয়ালা পাখিগুলোর ভ্রমণটা বিপজ্জনক হয়ে যায় কি ওঠার কারণে ঝড় ওঠার কারণে তো ওরা বলছে কি ঝড় উঠতে পারে আমরা যদি ঝড় ওঠার কারণে এটা নন ফাইন কোড বলছি না আবার বলতো সেটা কি বলতো The long journey is often full of the long journey is often full of great danger to the long travelers because of কি বলেন because of storms কি বলেন storm যেভাবে সেভাবে লিখে দিবেন নাকি এর সাথে একটা apostrophe দিতে হবে তার মানে হচ্ছে ঝড়ের বুঝছেন বুঝছেন ফলসি পড়ে storms rise হবে নাকি arise হবে নাকি arising কি বলেন এরপর বলতে হবে শেষটা বলুন না quite often a migrating bird is seen resting on the rigging of the ship. resting on the rigging of the ship far out at sea and cling to the rope দেখো লক্ষ্য করে গেল বলতে quite often প্রায় সময় quite often মানে কি প্রায় সময় a migrating bird একটা অতিথি পাখি is seen দেখা যায় একটা অতিথি পাখি দেখা যায় resting বিশ্রাম নিতে on the rigging of the ship জাহাজের কিসের উপরে ওই যে রিগিং মানে জাহাজের ইয়ে থাকে না হ্যাঁ ওই যে কি ওই শিপম্যান আছে তো রাডারের ইয়েতে থাকে না এরকম কিছু হ্যাঁ রিগ থাকে এরপর হচ্ছে and ship of a ship far out at sea এই far out at sea মানে কোথায় সমুদ্রের অনেক দূরে এরপর হচ্ছে কি and cling to the rope এবং নিচের কাছাকাছি রোপ হচ্ছে কি রোপ দড়ি বা রশির কাছাকাছি মানে ওদেরকে বিশ্রাম নিতে দেখা যায় জাহাজে তাহলে এটা কি করতে বলছো বলেন কি আমাদের কি ভয়েস আছে আছে না বলে তো এটা একটু বুঝতে মানে quite often migratory bird is seen মানে migratory bird কে দেখা যায় তো কে দেখে আমরা দেখি না তাহলে আমরা মোস্ট quite often we see কি বলেন না we see migrating এই ওই এর তো বলতে পারো স্যার ওই কি বিষয় আছে নি মা খেয়াল রাখবা প্যাসিভ ভয়েস অনেক সময় যে সাবজেক্টে তুমি অ্যাক্টিভ সাবজেক্ট আর মেটা দেয়া লাগবে না এটা তুমি প্রশ্ন করে দিবা who see কে দেখে
মানুষই তো ঠিক আছে না তাহলে পিপল সি বলো না কি কোয়াইট অফেন পিপল সি মিগ্রেটিং বার্ড ঠিক আছে নাকি মিগ্রেট হ্যাঁ পিপল মিগ্রেটিং বার্ড হ্যাঁ মিগ্রেটিং বার্ড কি রেস্টিং না এই কেন হবে মিগ্রেটিং বার্ড রেস্টিং হবে মিগ্রেটিং বার্ড রেস্টিং কি রেস্টিং অন দা লিডিং অফ দ্য শিপ ফার আউট এট সি এন্ড ক্লিং টু মানে হচ্ছে কাছাকাছি ক্লিং টু হচ্ছে কি মানে নিয়ার টু আর ক্লিং টু মানে একদম লাগোয়া একটা সাথে একটা লাগাইতে থাকে যেটা বলে ক্লিং টু লেগে থাকা লাগোয়া কথাই বুঝতে দেখি তো যাই হোক আমরা কত পর্যন্ত পড়ছিলাম তাহলে আমরা আসলে কয়টা মডিফায়ার আর প্রোনাউন প্রান্তি এগুলো মোটামুটি আলোচনা করছি পারবে পারবে না আর কি আছে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো বলে দিই একবার হ্যাঁ একবার একটু বলে দিই পাঁচবার দুই তিনটা এখান থেকে চলে আসবে কই সিনোনিম অ্যান্টোনিম কই এই তো স্যার বড় পৃষ্ঠায় আবার একটা পৃষ্ঠা ছবি তুলুন স্যার ছবি তুলুন স্যার ওই দিতে তুমি আবার বলো তো আমি একটু মুখে বলে দিই কতটা কি বলো আলাদা স্যার তাহলে তাহলে একবার বলে দিই এই লক্ষ্য করে তোমরা পাখিবাজি করো কি লাই টেস্ট পরীক্ষা আবার কোন ধরনের কি এটা জানো এখন সব দেখেন না আমরা কলেজের কি অবস্থা কত পাশের কত বানাবেন তো শাসন লাগো ওই দাদা এই যে যা ব্যাকগ্রাউন্ড বাজে দিচ্ছি শর্ট সিলেবাসে শর্ট সিলেবাসে 25 জন পাস করেছিল এই দেন আমি বলি রে স্টুডেন্ট আমরা আমার সাথে একটু শেয়ার করো কাইন্ড হার্টেড মানে কি দয়ালু এই কাইন্ড হার্টেড অর্থ কি কাইন্ড হার্টেড দয়ালু বিপরীত কি নিষ্ঠুর না আনকাইন্ড কি বলেন পুরো ইন্ট্রোডিউস এর ফন্ড অর্থ কি ফন্ড এরই আমরা যে বলি দিলে বলি এফওএনডি নাকি পিওএনডি পিওএনডি ফন্ড অর্থ কুকুর আর এফওএনডি ফন্ড অর্থ আগ্রহ ফন্ড অর্থ কি আগ্রহ তাহলে এই কারণে যদি আমরা একটা ইন্ট্রোডিউস দেন এটা কি হবে অনাগ্রহ তাহলে কি অনাগ্রহ ইংরেজি কি আর ফন্ড না ফন্ড অর্থ হচ্ছে ফন্ডটা কি হি ওয়াজ ফন্ড অফ ফন্ড অফ মানে আগ্রহী আগ্রহী মানে কি এরই সান লাস্টে মনে হয় পাইছি তো আগে পাইছি মনে তো কিছু হয় ও না আমি তো আরেকটা ধরে ফেলছি কত নাম্বার পড়লো মনে হচ্ছে আজকে তুমি ধরে দিতে এটা হ্যাঁ হ্যাঁ এখানে 10 দেখো না স্যার পয়েন্ট কোশ্চেন 6 কোন বাত 6 আমরা 11 পড়তেছি 11 স্যার আপনাদের তো রেডি বলি স্যার এখানে প্রথম হচ্ছে নিড হচ্ছে কি প্রয়োজন নিড হচ্ছে কি বলেন না প্রয়োজন এর একটা সিনোনিম বলেন তো নেসেসিটি কি বলেন নেসেসিটি আর কি বলা যায় ওয়ান্টেড এসেনশিয়াল এসেনশিয়াল কি বলেন প্রয়োজন বা প্রয়োজনীয় ঠিক আছে না এসেনশিয়াল আর কি বলা যায় প্রয়োজন প্রয়োজনকে আর কি বলা যায় সমর্থক শব্দ ইম্পর্টেন্ট কি বলেন ইম্পর্টেন্ট এরপর চলে আসে কি এন্টার এন্টার তো কি করা প্রবেশ করা এটার বিপরীত কি হবে এক্সিট মানে লিভ ত্যাগ করা এলিএবি লিভ তো ত্যাগ করে না এরপর চলে আসে অ্যারেঞ্জ মানে এগুলো অ্যারেঞ্জ দিছে আর আমরা অ্যারেঞ্জ লিখি অ্যারেঞ্জ তো কি আয়োজন করা অ্যারেঞ্জ তো কি করা আয়োজন করা এটা সমর্থক শব্দ কি হবে অর্গানাইজ ম্যানেজ ঠিক আছে না ম্যানেজ করা অর্গানাইজ করা আর কি করা গ্যাদার কি বলেন গ্যাদার অ্যারেঞ্জ মানে এখানে আবার সাজানো হতে হতে পারে নাকি বাট তুমি তোমার আফটার লিভিং ইউর বেড ইউ শুড অ্যারেঞ্জ ইউর বেড তোমার মানে শয্যা ত্যাগের পর তোমার বিছানা তোমাকে গোছাতে হবে অ্যারেঞ্জ করতে হবে এরপরে কি বলতেছে দেখা আসেন গুড অর্থ কি ভালো এটা সিনোনিম কি বেটার ওয়েল ওয়েল কি বলেন ওয়েল ওয়েল আর কি বলা যায় গুড লাইক লাইক না লাইক তো পছন্দ করা গুড মানে ভালো এরপরে আমরা ওয়েল তো ভালো আর কি বলা যায় ভালোর ইংরেজি আর কি আছে এক্সিলেন্ট কি বলেন এক্সিলেন্ট এগুলো বলা যায় না এরপর চলে আসলে দেখো মোটিভেট কি বলো
মোটিভেটর তো কি এটা বলেছে রিড দ্য প্যাসেজ রাইট অ্যান্টোনিম হ্যাঁ মোটিভেটর তো কি উৎসাহিত করে না তাহলে এটা অ্যান্টোনিম কি হবে ডিমোটিভেট কি বলে ডিমোটিভেট মানে এটা মোটিভেটর আগে একটা ডি লাগে না ঠিক আছে অথবা ডিসকারেজড কি বলেন ডিসকারেজড মোটিভেটেড মানে হচ্ছে এনকারেজড আর ডিমোটিভেটেড মানে ডিসকারেজড এরপরে হচ্ছে কি ডিসরাপটিভ ডিসরাপটিভ শব্দটা কোথায় পাবো কিছু না এটা আমি বলি Slander may still be disruptive who must এই ডিসরাপটিভ হচ্ছে কি জানো ঐক্য বিনষ্টকারী কি বিনষ্টকারী ডিসরাপটিভ হচ্ছে ঐক্য বিনষ্টকারী বা ধ্বংসকারী তাহলে এটাকে আমরা কি বলতে পারি ডিসরাপটিভ মানে কি এটা সিনোনিম কি হবে ধ্বংসকারী ডেস্ট্রয়ার্স হিনাস ডেস্ট্রয়ার কি করে ডেস্ট্রয়ার্স হচ্ছে কি ধ্বংসকারী না আর কি হার্মফুল কি বলেন হার্মফুল মানে ক্ষতিকর আর কি বুঝলে কথা হার্মফুল মানে কি ধ্বংসকারী না ক্ষতিকর এরপর হচ্ছে ফার্মলি মানে হচ্ছে নিশ্চিতভাবে ফার্মলি মানে কিভাবে নিশ্চিতভাবে বড় তুমি আমাকে কনফার্ম করো তাহলে ফার্মলি হচ্ছে কিভাবে নিশ্চিতভাবে তো এটার বিপরীত কি হবে আনসার্টেনলি কি বলেন না আনসার্টেনলি মানে অনিশ্চিতভাবে এরপর লুজ হচ্ছে কি লুজ হচ্ছে কি হারানোর বিপরীত কি অর্জন না গেইন কি বলেন গেইন GAIN গেইন এরপর হচ্ছে ইফেক্টিভলি মানে কার্যকরী ভাবে ইফেক্টিভলি হচ্ছে কিভাবে এটার অ্যান্টোনিম হবে কি আনইফেক্টিভলি কি বলেন অকার্যকর ভাবে এরপর হচ্ছে আনরুলি মানে নিষ্ঠুর ভাবে রুইলি অর্থ হচ্ছে নিষ্ঠুর ভাবে তাহলে আনরুলি এটার কি বিপরীত অনিশ্চিত না রুইলি হচ্ছে নিষ্ঠুর ভাবে রুইলি হচ্ছে কি আমি গেলাম মাছের ভিতরে আছে তার সাথে এই তাহলে বুঝাই দিত আমি অন্য কলা কে জানো আসল আর যদি বান্দা ভাগা তুই রেডি করে পাঠাই দিয়ে দিস মাদারে আমি ট্রেনিং ছাড়া পাবো এই শুনো আনরুলি হচ্ছে কি আনরুলি হচ্ছে অবাধ্য আনরুলি হচ্ছে কি অবাধ্য মানে যদি কোনো রুল মেইনটেইন করে না আনরুলি আনরুলি বিপরীত কি হবে অবাধ্য মান্য করা আনরুলি মানে হচ্ছে অবাধ্য তাহলে তুমি এখানে বাধ্য অনুগত জেন্টল কি বলেন জানো না কি বাধ্য অনুগত আর কি বলা যায় সিনসিয়ার অ্যাটেন্টিভ কি বলেন তো যাই হোক এগুলো একটু আলোচনা করে দিলাম আর 12 নাম্বার তো এই যে আমাদের পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন আর আমরা প্রোনাউন রেফারেন্সিং কানেক্টর আর তিনটা আলোচনা করতে পারি নাই প্রোনাউন রেফারেন্সিং কানেক্টর আর হচ্ছে আনক্লিয়ার মডিফায়ার ফাইবার আশা করি ফাইবার ঠিক আছে নাকি গ্রামার দিয়ে কিন্তু গ্রামারের শেডের ভিতরে মনে করো 45-50 পেজ ইনশাআল্লাহ স্যার আলহামদুলিল্লাহ তুমি ছেড়ে দিলে তোমরা তো যদি পড়ছো না দেখবে এখানে তোমাদের পরীক্ষা ভালো হবে কম্পারেটিভলি দ্যাট স্টুডেন্ট অফ 2 ঘন্টা আসলে তারিখে মানে আলাদা স্টুডেন্ট অন্যদের সাথে তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ স্যার গ্রামারের যে আইটেমগুলো আমরা করছি না দেখবে এই নলেজগুলো ব্যবহার করে দেখো তোমরা গ্রামার কমাস কম 45-40 টাকা গ্রামারে শুধু গ্রামারে হ্যাঁ তো ঠিক আছে একটু পরে পরীক্ষা দিবা বাকিগুলো আমরা জুমে ক্লাস করব টুর্নামেন্টের ভালো পরীক্ষা ভালো হবে টুর্নামেন্টের দিকটা একটু বিভিন্ন চিন্তা করে দেখি একটু যদি কঠিন করে দেখিয়ে আমি এগুলো